দু কথা আলোচনা করব। কেন ওষুধ ওসিলা সুস্থ করছেন আল্লাহ, কমপ্লিট সুস্থ হয়নি, এখনো কফ বসে আছে বুকে বা এই অংশটাই, তাই কথা না কেউ বলে, এর মধ্যে দিয়েই বলবো, ধরে নিতে হবে। কথা বুঝে আসছে? এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যার স্টাইলে ধর্মের কাজ করে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের স্টাইল কি? আমরা দরুদ এবং বিসমিল্লাহ বলে শুরু করি, কোরআন তেলাওয়াত শুরু করি, দরুদ পড়ি, খুতবা পড়ি, রাসূলের আলোচনা ছোটবেলার করব। মিলাদুন নবী মানে ছোটবেলার আলোচনার মাহফিল, আর নুরুন নবী মানে নূরের আলোচনা, সিরাতুন নবীর মানে নবীর 23 বছর যেটা নবুয়াতের জিন্দেগি আমাদেরকে যেটা প্রচার করেছে। কথা বুঝে আসছে? আর মেরাজুন নবী মানে যখন নবী আল্লাহর দিদারে গেছিলেন মেরাজে। তা আজকে আমরা করছি কি? নবীর ছোটবেলার জীবনীর মাহফিল। চলবে তো নাকি? আপনারা চলবেন বলেই তো বসে পড়েছেন আর করছেন, কিন্তু একদল মানুষ এটার বিরোধী শুরু করেছে। তাদের বিরোধীকে আমরা চারানা দাম দিই না। আপনারা দেবেন নাকি? তাদের কথা শুনবেন? যদি কেউ বলে রসুলের ছোটবেলার আলোচনা চলবে না, নবীর আশার আলোচনা চলবে না, তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকতে পারে? মানুষ হিসেবে থাকবে, কারবার করব, ব্যবসা করব, লেনদেন করবো, কিন্তু ধর্মীয় সম্পর্ক নাই। কেন? ও আর একটা ধর্ম, ও আবার আর একটা ধর্ম। তা তুই তো ধর্ম করকে যা ভাই। এ দেশ সবাইকে ধর্ম করার অধিকার দিয়েছে। কি? যদি কেউ দু হাত চুল রাখে তাকেও বলেছে রাখো, কেউ যদি ন্যাড়া হয়ে থাকতে চায় দেশ বলেছে রাখো, কেউ যদি কাপড় পর থাকতে চায় দেশ বলেছে পরো, কেউ যদি খুলে রাখতে চায় দেশ বলেছে খোলো। দেশ যখন থাকতে দিয়েছে, আমি কে? আমি কে বিরোধী করার অধিকার নেই। কেন? দেশ সবার আগে। দেশ যখন তাকে বুক পেতে দিয়েছে যে আসো, আমি এমন একটা মহান দেশ, পৃথিবীতে এক মা 2-4টে বাচ্চা হয়ে গেলেই পেরেশান হয়ে যায়, কিন্তু আমি এমন একটা ভারতবর্ষ, মায়ের নাই, তোমাদের হাজার হাজার বাচ্চা, হাজার হাজার মত, হাজার হাজার ধর্ম, তারপরও হাজার হাজার বছর তোদেরকে মিলিয়ে রেখেছি আমি। কিন্তু বড় দুঃখের বিষয়, এ দেশ এখন একটু বিভাগ করছে। দেখবো না আমরা মোস্তফার যদি প্রকৃত গোলাম হই, আমার মোস্তফা জানে রহমত যেভাবে বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তার দয়া হবে না। মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ, সবাই মানুষ। অন্য ধর্মের ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله أما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, লম্বা চওড়া ভূমিকা নয়। কেন? রোদ বাড়ছে, কষ্টও বাড়বে, তাই বেশি লম্বা চওড়া ভূমিকা দিতে গেলে মেন আলোচনা হয়তো কম হয়ে যাবে। দরুদ শরীফ পড়েছি, একবার কলেমা শরীফ পড়েলি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভাইরা, মাহফিল ঠিক করতে করতেই সময় চলে যাবে। যারা ওপরে ঝুঁকে আছে, অতগুলো মানুষ ঝুঁকলে দেয়ালটা যে কোনো সময় পড়ে যেতে পারে। দেয়ালটা ছেড়ে ফিরিয়ে দাঁড়াও, বাচ্চাগুলোর কিছু না হয় খেয়াল রাখবে, রোদে না মাথা ঘুরে যায়। আবার কি সমস্যা, জায়গা ছোট। এইদিকেও যারা আছো সাবধানে, ওইখানে বসা যাবে না, ওখানটা তো ছায়া আছে, বসলে পিছনে আরো কিছু মানুষ দাঁড়াতে পারবে। সবাই কথা বলবেন না, বিশৃঙ্খলা হবে। আসুন, আজকের যে বিষয় রবিউল আউয়াল, অ্যাকচুয়ালি মাউলুদ, সেটাকে আমরা বুঝাতে পারলাম ছোট, কিন্তু আমার রসুলের শানে মাউলুদ শব্দটা যখন ব্যবহার হবে তখন নবজাতক শিশুর জন্ম বললে হবে না, নবীর শিশু বলার আগমনের বৃত্তান্ত। বলুন সুবহানাল্লাহ। কেন সব মানুষ মানুষই ঠিকই, কিন্তু এক নয়। আর মোহাম্মদ রসুল কারো মতনই নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক তিনি মানুষ, মানুষ তিনি বলেই তো ফেরেশতাদের থেকেও মানুষ শ্রেষ্ঠ। যদি তিনি মানুষ না হতেন তাহলে মানুষ শ্রেষ্ঠ। কিন্তু তিনি কেমন মানুষ, যিনি বানিয়েছেন তিনিই জানেন। তবে আমরা তিনার বাসারিয়াতের দিকে বেশি নজর না দিয়ে আমরা তিনার নূরিয়াত ও রসুলিয়াতের গুরুত্বের দিকে ছুটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস, জানেন তো ইবলিসকে চেনেন? ইবলিস যে বাপ আদমকে সেজদা না করার জন্য তাজিমি আল্লাহ যাকে তাড়িয়ে দিয়েছে, সে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নূরিয়াত ও রসুলিয়াতের গুরুত্ব কম দেয়, মানুষের কাছে বাসারিয়াত, মানুষ 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 এই ধরনের একটা প্রচার চালায়। যারাই দেখবেন এই ধরনের প্রচার চালায় তারা অ্যাকচুয়ালি ইসলামের কেউ নয়, তারা হলো ইবলিসের লোক। ইবলিসকে চেনেন তো? ইবলিসকে চেনেন না? ওইকে সবথেকে বেশি চিনা দরকার। কেন? ওটা বন্ধু নয় আমাদের, প্রকাশ্য দুশমন। কোরআন বলছে। আমার বলার উদ্দেশ্য এটাই, ঈদ মানে হলো খুশি, এমন খুশি যেটা ঘটে একবার, আসে বারবার। আর যখনই আসে মনে পড়লে হয় আনন্দ, তাকেই বলা হয় ঈদ। বিয়ের দিনটা ঘটেছে একবার, বছর শেষে যখনই এক জায়গায় আসে তখনই মনে পড়ে। তোমার মনে পড়ছে আজকে কি হয়েছিল, তোমার বাড়ি গিয়ে তোমাকে এনেছিলাম, বিয়ে করেছিলাম। কি যারা বিয়ে করে তখন তারাও হাসছে, তার মানে কি মনে পড়ছে, আনন্দ হচ্ছে। এইটাকে বলা হয় ঈদ। ঘটে একবার, আসে বারবার। আরবিতে কি বলে? ঈদ। বাংলায় বলে খুশি, আনন্দ। আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মানে কি দাঁড়াচ্ছে? নবীর আগমনে খুশি, আর মাহফিল বলছে আলোচনা সভা। তাহলে নবীর আগমনে খুশির মাহফিল সভা। এইটা শরিয়াতে আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এটা বলবো, তার আগে আমার কাছে কথা হচ্ছে, এই তামাম কায়নাতের মালিক কে? সকলে আওয়াজ দিয়ে বলুন কে? আপনি আপনার বিশ্বাস ধারণা আল্লাহ, শুধু আল্লাহ নাই, বলুন আল্লাহু আকবার। তিনি আসমান তৈরি করেছেন বিনা খুঁটিতে, গাছ তৈরি করেছেন, সূর্য বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন। মালিক কটা? একটা। যিনি রোদ দেয়, পানি তিনি দেয় না, ডিপার্টমেন্ট আলাদা? এই পানির খোদা আলাদা, ওই পানির খোদা আলাদা, রোদের খোদা আলাদা, ঝড়ের খোদা আলাদা, মেয়ে দিবার খোদা আলাদা, ছেলে দিবার খোদা আলাদা। মালিক একজন, সৃষ্টিকর্তা একজন। আমাদের খেদমত করার জন্য, আমাদের উপকারের জন্য এই গাছ বানিয়েছে, আমাদেরকে অক্সিজেন দেবে, কার্বন ডাই অক্সাইড টানবে, ফল মূল দেবে, হাওয়া ঠান্ডা সমাজ আমাদেরকে লাইট দেবে, আমরা কারবার করবো, ব্যবসা বাণিজ্য করবো, দিনের প্রয়োজনীয় কাজ মিটাবো। চাঁদ বানিয়েছে, আমরা মাসের হিসাব করব। তারা বানিয়েছে, আমরা নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করব। জমিন বানিয়েছে, বিছানা, আসমান বানিয়েছে, ছাদ, ফলমূল দিয়েছে, খাবে।
সব আমাদের জন্য পাহাড়, আমাদের উপকারে। কারণ এই পৃথিবীটা পানির উপরে ভাসছিল, আজও ভাসছে। 3 পানির উপরে স্তরটাকে রেখেছে, টলমল করছিল। পাহাড়কে ব্রেক হিসাবে মালিক ব্যবহার করেছে, সেটা দিয়েছে। যতটা উপরে আছে তার থেকে বেশি নিচুই আছে। বলুন আল্লাহু আকবার। এর মানে কি? এটা মানে জেনে বলুন। আপনারা যদি মানে না জানেন তাহলে মুসলিম ভাইরা জানবে। তাদের পাড়ায় যে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার, তারা তো ঘেবড়ে যাবে যে কি বলছে এটা। আপনারাই তো মানে জানেন না। তো যা কাজ, আমি যেমন খুশি হয়েছি, দুঃখ পেয়েছি। আমি এতবার ধরে বলি যে আপনারা আমাকে আনতে এত লোক যাবেন না, এত লোক যাবেন না। কেন বলছি? আপনারা 100 লোক গেছেন ভালো নিয়েতে, ওর মধ্যে 2টো বদমাইশ ঢুকে যাবে। রাস্তায় আস্তে আস্তে অনেক ধর্মের পাড়া পড়ে, তাদের ধর্মীয় স্থান আছে, টুক করে একটা কিছু ক্ষতি করে দিল। উদ্দেশ্য আমাদের 2 সমাজকে লাগিয়ে দিয়ে আর আমাকে আপনাদেরকে বদনাম করে দিল। তাই আমি বলি ফাঁকা রাখবি। কেন? আব্বাস সিদ্দিকী টেনশন নেই, আমার টেনশন মুসলিম পাড়ায় এলে হয়। খারাপ নেবেন না। আজকে বুকে হাত দিয়ে বলুন, অমুসলিম পাড়ায় যে বলুন তো আব্বাস সিদ্দিকী ব্যাপার, বলবে হ্যাঁ শুনেছি, লোকটা ভালো লোক। হয়তো মানে না, কিন্তু লোকটা ভালো লোক। আর আমার পাড়ায় মানেও না, আর সমালোচনা করে বেশি এই পাড়ায়। ওই জন্য বলি এগুলোকে মাথায় রাখবেন। এত লোক চলে গেলেন আনতে, এটা আমি খুশি নয়। কিন্তু আর একটা খুশি, যা 90% হলো চেঞ্জ হয়েছে। মুসলিম পাড়াতে আস্তে সুস্তি আসছিল ভদ্রভাবে, আরো হতে হবে। ইসলাম একটা ডিসিপ্লিনের নাম। মক্কা মদিনা শরীফে গেছেন কি জানি না, একসাথে লক্ষ লক্ষ, 10 লাখ, 20 লাখ, 15 লাখ না লোক নামাজ পড়ে। কাউকে বলতে হয় না, ভলেন্টিয়ারদের কাতার সিধে করো। এমন ডিসিপ্লিন 1400 বছর আগে নবী শিখিয়ে দিয়ে গেছে। কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে সব দেখুন এক মুহূর্তে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ যেই বললো কাতার সিধে হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। ডিসিপ্লিনটাই সবচেয়ে মূল জিনিস। তাহলে সেই ডিসিপ্লিন বজায় রাখতে হবে। তাই আমি আবার বলবো, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারাই শুনছেন, হ্যাঁ রাস্তা দেখাবার জন্য 2-5 জন 10 জন গেলেন, ঠিক আছে। নিজের গ্রামের মুখে দাঁড়ান, যে গ্রাম থেকে আপনার মহল্লা শুরু হচ্ছে, দাঁড়ান। আপনার পীরের বাচ্চা আসছে, ওখান থেকে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে নিয়ে আসেন। অন্য ধর্মের এলাকায়, অন্য এলাকায় বেশি ভিড় নয়, তাকবীর নয়। কেন? তারা মনে কষ্ট না পেলেও তারা অভ্যস্ত, ছোটবেলা থেকে শুনে আসছে। যেমন আমি আমার কথা বলছি, গান বাজনা বা অন্য ধর্মের ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে আমার কষ্ট হয় না। ছোটবেলা থেকে শুনে শুনে অভ্যস্ত হচ্ছি, ওটা তো ধর্মের কাজ। আমার বিরক্তও লাগে না, আর ডিস্টার্বও মনে হয় না। তারা তাদের করছে, আমি করছি, তো সমস্যা কোথায় হচ্ছে? ভুল ঠিক জবাব তো লিবার মালিক একজন, আমি তো নয়। যদি হিসাব লিবার মালিক কে? একজন। আমার নজরে তর্কের খাতিরে বলছে আমি ঠিক উনি ভুল, ঠিক আছে, তর্কের খাতিরে। কিন্তু ভুল হওয়ার পরও ওনাদেরকে খাওয়ায় কে? তা আল্লাহ যখন খাওয়াচ্ছে দরদ দিয়ে, তা আমার মাথায় এত বাজ পড়েছে কেন? কথা ঠিক না ঠিক? এই কথা কোনো খারাপ লাগছে নাকি আপনাদের? কেন বলছি শোনে, তারা কখনো বিরক্ত হবে না। কেন? যুগ যুগ ধরে আপনারা বসবাস করছেন। আরো 4 বার এই গ্রামে এসেছি, তাই তো নাকি গো? হয়তো বছর 3-4 আগে আরো এসেছি, তখনও তো এনেছেন আপনারা তাকবীর দিয়ে, বিরক্ত হবে না। কিন্তু বর্তমান যে নাজুক সময়টা, কি হবে? একদল ইঁদুর বেরিয়েছে, জানেন না? আমাদের যে প্রেমের তার, অমনি গিয়ে চলে যাবার পরে দেখেছিস কেমন মস্তানি দিয়ে এতগুলো সব দল বেঁধে যাচ্ছে। অবস্থা ভালো নয়, তোরা সব এক হয়, ডিস্টার্ব তৈরি করবে। এই সুযোগটা দেবো কেন? যে আমার ভাই দেখো আমাদের সম্বন্ধে কেউ ভুল বুঝাবে। এইটাই আমার বক্তব্য। তুমি প্রেম করো, ধর্ম করো নিজের স্টাইলে, ধর্মের কালচার, রীতিনীতি যা করো তোমার গ্রামে করো। কেউ যেন তোমার ধর্ম খেলে তোমার ভাই, অন্য ধর্মের ভাইকে কেউ না ভুল মেসেজ দেয়। ধর্ম শান্তি শিখায়, শান্তি যেখানে নেই ওটা ধর্মই নয়। মাফ করবেন, আমার ইসলাম জানা আছে, সালাম থেকে ইসলাম, আরবি কথা সালাম থেকে ইসলাম, যার মানে হলো শান্তি।
যদি শান্তি না পেলাম সেটা কিসের ধর্ম? তাই আমি বলবো আমাদের চলাতে ভুল, ধর্মে ভুল নাই। তাই আবার আমি বললো যে আমি যেমন এটাকে অপছন্দ করি, কিন্তু এটা যেন দ্বিতীয়বার না হয়, যারা শুনছেন তারাও মাথায় রাখবেন, এগুলো করবেন না। গত 4-5 দিন আগের কথা বলছি, আপনার হাওড়া জেলার যে কোনো একটা জায়গায় ওরকম দ্বারা দেখি নিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা, তাদের এই কেটে কি জায়গা আছে, একটা থান মতো করা আছে। আমাদের যেমন অনেক ভালো বাসার বা কিছু যেমন মসজিদের চাতান থাকতে পারে, আমার কাছে ওটা প্রেমের জিনিস, আমার কাছে ওটা পবিত্র জিনিস, তাদের কাছে সেটা প্রেমের জিনিস, পবিত্র জিনিস। দেখি ওর উপর দিয়ে ছুটে চলে গেল। এই যে জিনিসটা, এটা অন্যায় নয়? ঠিক আছে, ছোট বাচ্চা বলে তারাও হয়তো ছোট বাচ্চা, বা তারা হয়তো অনেক বড় মনের মনে করে একসাথে মিলেমিশে আছে, কিছু করলো না। কিন্তু কিছু সমাজের মানুষ এটা গেলে তো একটা অশান্তি করতে পারে, ওই জন্য উচিত 2-4 জন 5 জন গেলি বাবা টুকটুক করে চলে লিমিটে গেল। আমি কেন বলি, আপনারা বিরক্ত হন নাকি যে আমরা ভালোবাসি এটা নিয়ে আসি, তো ভাই জেনে এত আপত্তি কেন? আপত্তি তোদেরকে শান্তিতে রাখার জন্য আপত্তি, না হয় আমার পিছনে লোক ঘুরলে আমার তো দাম আরো বেড়ে যাবে রে। নেতারা পয়সা দিয়ে লোক নিয়ে যাচ্ছে, কথা বুঝে আসছে না? নাই নেতা সাজার জন্য। আমি নেতা নয়, আমি একজন তোমাদের ভাই বা তোমাদের খাদেম, সেই হিসাবে বলি খবরদার এগুলো করবে না, বোঝার চেষ্টা করো। আসো, যে নবীর মিলাদ করতে বসেছ, আমি যেটা বলতে চাইছিলাম, সবকিছু তৈরি করেছেন একজন আমাদের উপকারের জন্য। তাহলে আমাদেরকে বানিয়েছে কেন? এই আমাদেরকে কেন বানিয়েছে এটা জানাবে বলেই তিনি যুগে যুগে তিনার মনোনীত মহামানব, নবী, রসুল, পয়গম্বর, যেটাকে আমরা আরবি ভাষাতে বলি, ইসলামী ভাষাতে আর বা প্রফেট ইংলিশে বলে, বা গাইডম্যান সংস্কৃতে বলে আওতার, তারা যেখানে পাঠাইছেন তিনি আমাদেরকে সত্যর রাস্তা কেন তিনি বানিয়েছেন ওই রাস্তাটা দেখাবেন বলে। পৃথিবীতে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল পাঠিয়েছে। প্রভুর পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। কি জন্যে? আমাদের ঘরে আল্লাহ মালিক সৃষ্টিকর্তার রাস্তা দেখাবে বলে। সমস্ত নবী রসুলকে সম্মান করার নাম ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে সত্য বলে বিশ্বাস করার নাম ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য যিনি এসেছেন তিনাকে মেনে, তিনাকে ফলো করে, তিনার হুকুম অনুযায়ী চলার নাম ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে ধারণা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু, না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামের আখেরি রসুল, आखिरी मैसेंजर, आखिरी अवतार, आखिरी पैगम्बर, आखिरी नबी, आखिरी पथ प्रदर्शक, আল্লাহর মনোনীত নবী হয়ে এসেছেন, নবুয়ত নিয়ে তিনি আখেরি। কিন্তু এর আগে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসছে। সবাইকে মানতে হবে, সবাইকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। কিন্তু মতটা মানবো কার? আমার জন্য যিনি এসেছেন। বুঝতে পারছি তো? ধরুন আপনাদের স্কুলে এলাকায় একটা স্কুল আছে, আপনার দাদুর জিনিস নিয়ে আগের 2 শিক্ষককে যদি অভদ্র বলেন, খারাপ ব্যবহার করেন, আপনি কি ভালো? ওই 2 শিক্ষকও কি সম্মান করতে হবে, কারণ তারা ভালো মানুষ, তারাও ভালো জ্ঞান দিয়েছে, সম্মান শ্রদ্ধা করতে হবে। কিন্তু ওই 2 জনের কথা আজকে চলবে না। চলবে কার কথা? এখন যিনি প্রেজেন্ট শিক্ষক আছে, আপনার যিনি পড়াচ্ছেন, তিনি যে সিলেবাস দেবে, যে পড়াটা দেবে, ওইটাকে করতে হবে, কিন্তু ওই 2টোকে সম্মান করতে হবে। তাই যত নবী রসুল আওতার এসেছে সবাইকে সম্মান করতে হবে, কিন্তু মুহাম্মদ রসুলকে মেনে নিতে 103টে আরো কিতাব আছে কোরআন শরীফ ছাড়া, ওই 103টে কিতাবকেও সম্মান, সত্য, বিশ্বাস, ভালোবাসতে হবে। যেমন বুঝাবার জন্য বলছি, আপনার আব্বু বা আপনার দাদু ছোটবেলায় যেটা পড়েছিল ওটা সেই সময় ঠিক ছিল না, ভুল ছিল। কিন্তু এখন যদি আপনি ওটা পড়েন তাহলে পরীক্ষায় ফেল, কেন? সিলেবাস চেঞ্জ হয়েছে। অতএব সেটাকে সম্মান করি, সত্য বলে মানি। কিন্তু আমার সিলেবাস যেটা, সেটাকে আমি মানবো, সেটা হলো কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যত আসমানি কিতাব এসেছে সবাইকে শ্রদ্ধা করি। তাই আমরা মাত্র 4টের নাম জানি, আর নাম জানি না। তাই ইসলাম শিখিয়েছে খবরদার অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকেও গালি দিও না, কেন? তুমি জানো না তার মধ্যে কি কথা আছে।
অন্য কোন ধর্মগুরুকেও তুমি গালি দিও না, তুমি জানো না তিনি কে ছিল। তোমার জন্য যে সিলেবাস আর তোমার জন্য যে শিক্ষক, এই দুটোকে নিয়ে তুমি থাকো খুশিতে। তাই আমরা সমস্ত ধর্মের কিতাবকে সমালোচনাও করি না, আলোচনাও করি না, অন্য ধর্মের ধর্মগুরুকে সমালোচনা করি না, আলোচনাও করি না, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া কাউকে লিডার নেতা বলে মানি না, পথ প্রদর্শক বলে মানি না, রাসূল বলে ফলো করি না, আর কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থকে গাইড বুক বলেও মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সম্মান করি সবকটাকে, লাইফে ফলো করি আমার জন্য যেটা সিলেবাস। মহান স্রষ্টার উদ্দেশ্য কি? মানুষগুলো যাতে আমাকে চেনে, আমার সৃষ্টি করার কাজগুলো যেন করে যায়, তাহলে কি হবে? দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। ঠিক আজ থেকে 2000 কিছু কম বেশি আগে একজনকে মহান স্রষ্টা পাঠিয়েছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহ। খ্রিস্টানেরা যিনাকে নবী রাসূল বলে মানে বলে, কিন্তু ওনারা কতটা মানে আমি ছোট বড় করতে চাইছি না, বাস্তব সত্য হলো ওনাদের থেকে বেশি আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ঈসা রুহুল্লাহ বলেছিলেন আমার পরে একজন আসছে, নাম হবে আহমদ, নাম হবে আহমদ, আর কোরআনে নাম থাকবে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে তোমরা মেনে নিও। বড় দুঃখের সাথে আজ ঈসা নবীর কথা তার মাননেওয়ালারা মানলো না, গুড়ামিতে গিয়ে ধ্বংস হয়ে গেল। তো যাক, কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামকে নবী রাসূল পথ প্রদর্শক বলে মানি। তিনার পায়ের জুতো ধুলো আমরা চোখে সুরমা বানাতে চাই, ঠিক না বেঠিক? একটা জাররা পরিমাণ তিনার সম্বন্ধে যদি আমরা উল্টো পাল্টা বলে ফেলি, তাহলে আমরা ইসলাম থেকে বাদ পড়ে যাবো। এটাই আমার নবী শিখিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। তো ঈসা নবী চলে গেলেন দুনিয়া থেকে। কোথায় গেলেন? চতুর্থ আসমানে। এখনো তিনি হায়াতে আছে, মরে যায়নি। কোথায় আছে? চতুর্থ আসমানে। তিনি আসবেন, আসবেন, খুব শিগগিরই আসবেন। সময় হয়ে গেছে, বেশি দিন আর বাকি নেই। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী হয়ে নয়, মুস্তাফা জানে রহমতের উম্মত হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশ্যই যারা ঈসা আলাইহিস সালামকে নিজেদের মনে করে আমাদের বিরোধী করছে, ঈসা সাল্লাল্লাহু আল্লাহু আকবার সুম্মা আলহামদুলিল্লাহ, তিনি আমাদের হয়ে লড়বেন, তিনি আমাদের পাশেই দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভবিষ্যৎবাণী আমার দয়ার নবী করে গেছেন। পৃথিবীর সব মিথ্যা হতে পারে, মুস্তাফা জানে রহমতের কথা মিথ্যা হতে পারে না। কেন? মুস্তাফা জানে রহমতের মুখ, কথা তো তার নাই, কথা থাকে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনি যা বলে গেছেন সবটাই আজকে বাস্তবে ঘটছে। আলহামদুলিল্লাহ বলুন। তা আমি এখন যেটা বলতে চাইছি, ঈসা নবী চলে যাবার পর চতুর্থ আসমানে আল্লাহ তুলে নিলেন যখন, এই পৃথিবীতে আর মালিক কেন সৃষ্টি করেছে এই মেসেজটা দিবার আর কেউ ছিল না। সত্যটা কি, ইনসাফটা কি, ইনসানিয়াতটা কি, ভ্রাতৃত্বটা কি, কল্যাণ কিসে, এই সব শিক্ষা দিবার আর কেউ ছিল না। এই না থাকার দরুন পৃথিবীতে এমন একটা জঙ্গল রাজ তৈরি হয়েছিল, যেটার নাম আরবিতে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহেল মূর্খ সময় বা মূর্খ অন্ধকারের সময়। কেমন অন্ধকার? ইতিহাস বলছি, গল্প নয়। ছেলে তার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করত, বলুন নাউজুবিল্লাহ। কত নোংরা কাজ! কেন? ওই সত্যের দাওয়াত দিবার কেউ ছিল না। বাপ তার নিজের মেয়েকে জানতো, হত্যা করত, ভাই ভাই খুনোখুনি হতো। ধনীরা গরিবদের ঘরে কিত দাস কিত দাসী বানিয়ে বাজারে বিক্রি করত, অন্য ধনীরা কিনে নিয়ে যেত, রাখেল বানিয়ে রাখতো। গর্ভে সন্তান হতো, কন্যা সন্তান হলে ওই নারীকে সন্তানকে একসাথে পুড়িয়ে বা জ্যান্ত মেরে দিত, আর পুত্র সন্তান হলে ওই সন্তান নিয়ে নারীকে হত্যা করে দিত। রোমের মতো সাম্রাজ্য, আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে, টেকনোলজি সব দিকে নাকি উন্নত বলে, কিন্তু সভ্যতায় একদম ডাবা। পরমাণু বোমা দেখাতে পেরেছে, মিসাইল দেখাতে পেরেছে, মানুষকে দখল করতে পেরেছে, দেশ দখল করতে পেরেছে, সবার মাথায় বসতে পেরেছে, কিন্তু শান্তি মানুষের মধ্যে দিতে পারেনি। আজকে সেই সময় ছিল রোম, তারা নিজেদের ঘরে বড় এডুকেটেড মনে করতো, ভিআইপি। তখন রোমের মতো বুকেতে বড়
স্টেডিয়াম থাকতো, যেমন ইডেন গার্ডেন আছে, মোহামেডান, মোহনবাগান সব আছে, ওই রকম স্টেডিয়াম তৈরি থাকতো, গ্যালারিতে ভিআইপিরা বসতো, আর গরিবের ঘরের ছেলেকে হাতে পায়ে শিকল দিয়ে তাই মাঠে নিয়ে আসতো, আর বাঘকে নিয়ে আসতো, দুজনের শিকল খুলে দিয়ে কুস্তি লড়াই লাগিয়ে দিত। গরিবের ঘরের ছেলেরা পারতো না, বাঘের থাবাতে মারা যেত, তারা বসে বসে আনন্দ উপভোগ করতো। আমরা যেমন ছক্কা মারলে হাততালি দিই, হাততালি দেওয়াটা কোনো ইমানদারের কাজ নয়, দিয়ে ফেলে দেবেন না। খেলা উপভোগ করা শরিয়াতে, খেলা হাঁটুর নিচে কাপড় রেখে খেলা জায়েজ আছে, হাঁটুর উপরে কাপড় যেন না ওঠে, হাঁটুর নিচে কাপড় রেখে খেলা জায়েজ আছে। কেন? হাঁটুর উপরে কাপড় তুললে দেখতে অভদ্র লাগে, ইসলাম ওটা পছন্দ করে। হাঁটুর নিচে কাপড় রাখবে, রেখে খেলবেন। আবার গাঁটের নিচেই পুরুষ কাপড় নামাবেন না, কেন? গাঁটের নিচে হরমোনের শিরা আছে, বুঝতে পারছেন তো, মর্দানি তাকতের শিরাটা আছে, ওটা এত সূক্ষ্ম, ওটাকে ঘষা লাগলে আস্তে আস্তে মর্দানি ক্ষমতাটা কমে যায়। আজকে এত পরকিয়া হচ্ছে কেন? এইসব কারণে। ইসলাম সব শিখিয়ে দিয়ে গেছে, বলুন আল্লাহু আকবার। আর নারীদের আছে গাঁটের ওপরে, তাই নারীদের ঘরে গাঁটের নিচেই রাখতে হয়, আর পুরুষদের গাঁটের ওপরে রাখতে হয়। আমরা উল্টো হয়ে গেছি, নারীরা গাঁটের ওপর করে দিয়েছে আর আমরা গাঁটের নিচু করে দিয়েছি, বড় দুঃখ। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে, আর কি করা যাবে? এই জন্য আজকে অশান্তিতে এত। তোর উপরে তুলবেন না, না তুলে খেলবেন। শরীয়তে খেলা জায়েজ আছে, শরীরের উপকার আছে, কথা বুঝে আসছে। স্বাস্থ্য ফ্রি, স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য সবথেকে বড় নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? মালিক মুচকে এসে বলেছেন, কত আপন সম্পর্ক থাকলে এরকম কথা বলা যায়। সৃষ্টিকর্তা বলেন, মুসা রে, আমি যদি মুসা হতাম আর তুই যদি মালিক হতিস, আমি তোর কাছে সুস্থ শরীর চাইতাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ মানে হচ্ছে আপনি সব থেকে বড় পবিত্র। বলুন সুবহানাল্লাহ। কে? সৃষ্টিকর্তা। তাই খুশি হয়ে তার পবিত্রতা প্রশংসা করছি। তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, এই সময় এরকম একটা অশান্তি, বর্বর আগুন পৃথিবীতে দাউ দাউ করে জ্বলে উঠছে, শান্তি বলে কিছু নাই। আবু জেহেল, উতবা, সাইবা, তামাম ওয়ার্ল্ডের দাদা, তখন তারা এইরকম অশান্তি চলছে। ঠিক এই সময় এই পৃথিবীর মানুষগুলোকে অসভ্যতার জগৎ থেকে সভ্যতার সমাজে আনার জন্যে এই মাসের 12 তারিখে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব করে, রসুল করে, পথ প্রদর্শক করে, আওতার করে, মেসেঞ্জার করে হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আমিনা হুজুরের কোলে রাহমাতাল লিল আলামিন কে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহান। তাহলে তিনি এসেছেন কেন? অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, জালিম জুলুম জালিমের হাত থেকে মানুষগুলোকে, মুসলিমগুলোকে নিরাপদ দিবার জন্য। নারীগুলোকে পুঁতে দেওয়া হচ্ছিল, বাপ পুঁতে দিচ্ছিল, নারীকে অশুভ মনে করছিল, নারীর মর্যাদা দিবার জন্য। ছেলেরা মা বাপকে হত্যা করত মা বাপের অধিকার দিবার জন্য। ধনীরা গরিবদের ঘরে কৃতদাস বানাচ্ছিল, গরিবদের ঘরে দাসত্ব শিকল থেকে মুক্ত করার জন্য। তিনি রহমতের নবী। বেশক তিনি যতটা আব্বাস সিদ্দিকীর, ততটা আপনাদের, ততটা ভারতীয়দের, ততটা আমেরিকানদের, তামাম ওয়ার্ল্ডের, শুধু ওয়ার্ল্ডের নয়, দোনো জাহানের সুলতান তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানেই মুহাম্মদ রাসূলের দয়া চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি শুধু আমার নয়, সবার। এবার স্কুলের শিক্ষক তো সবার জন্যই আছে, আমি পড়বো না, আমার দোষ, শিক্ষকের তো দোষ নয়, শিক্ষক তো সবার জন্য, যে যাবে তাকেই পড়াবে, ঠিক না বেঠিক? এই তোমাকে আমি পড়াবো না, না, যে ভর্তি হবে, যে যাবে তাকেই পড়াবে। শিক্ষক সবার, বুঝাবার জন্য বলছি। রসুল এসেছেন সবার জন্য। এবারে কেউ 20% মানে, কেউ 30% মানে, কেউ 60% মানে, কেউ 70% মানে, কেউ 100% মানে। যে যেভাবে মানে ফলটাও কিন্তু সে সেভাবে পাবে। আমরা মুসলমান সবাই কি মেনেছি নাকি 100%? যদি সবাই আমরা মানতাম, সবাই যদি আমরা মানতাম, তাহলে আজকে মুসলিম পাড়াতে অশান্তি কেন? সবাই যদি মানতাম, তাহলে সুদ, ঘুষ, মারপিট, ঝগড়া, ফিতনা, ফাসাদ, মা বাপের উপর জুলুম, গরিবদের উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার, স্ত্রীর উপরে জুলুম, এগুলো হয় কেন?
আমরা 100% মানতে পারি না, কিন্তু ভর্তি হয়েছি স্কুলে, স্যার মাস্টার সিলেবাস পড়া দিয়েছে, আমরা করতে পারিনি। এর জন্য রেজাল্ট আমাদের খারাপ হচ্ছে। সিলেবাসের জায়গায় শিক্ষকের জায়গায়। আপনার আম মানুষ বলে আম ভাবে বুঝাচ্ছি, বুঝতে পারছেন তো নাকি? না আবার ফতোয়া দেবেন আপনার আমার বিরুদ্ধে? হ্যাঁ, আমার রসুলকে একটা স্কুলের মাস্টার ভেঙে দিলে, আরে পাগল, আমার রসুল হলেন স্কুলেরই মাস্টার। স্কুলটা হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ছোট করে নিচ্ছ কেন? তুমি ছোট করে স্কুল করছো কেন? ইসলামের স্কুলের হেডমাস্টার, সমস্ত মাস্টারদের মাস্টার, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আম মানুষ, তোমাকে আমি আম ভাবে না বুঝালে, আমি যদি শুধু কোরআন হাদিস পড়ি আর মানে করতে চলে যায়, তোমার মেমোরিতে লিডে পারবে না তুমি, তাই বুঝাচ্ছে, অসুবিধা হচ্ছে। তাহলে এই মাসে তিনি এসেছিলেন, এসে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। ছোটবেলার কথা তো বলবো, তার আগে একটা কথা বলি। যে সময়ে নারীরা জেন্ত পুঁতে দেওয়া হচ্ছিল তাদের বাপেরা, যখন রসুল বড় হলেন, মক্কার কাবার পাশে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডেকেছিলেন। সর্বপ্রথম কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো এলাহা নাই এক আল্লাহ ছাড়া। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় কি বলেছিলেন? এটা তো সবাই জানি। দ্বিতীয় কথা রাসূল বলেছিলেন, নারী হত্যা বন্ধ করো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রথমে দাওয়াত দিয়েছিল একত্ববাদ, এক আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে তাকে মানো। যদি কেউ তাকে না মানে তো তার কথা কেন মানবে? তাই তাকে প্রথম মানিয়েছে। তারপরেই বলেছে নারী হত্যা বন্ধ করো। আজকে আমরা নবীর উম্মত দাবি করি। আমরা মুসলমানের মধ্যে এমন অনেক আছে যার ঘরে কন্যা সন্তান হলে আমার বাপেদের মুখ বেঁকে যায়, যার ঘরে কন্যা সন্তান হলে নষ্ট করার চেষ্টা করে। তাহলে কিসের আমরা নবীর উম্মত? কিসের আমরা বললাম মুহাম্মদ রাসূলকে ভালোবাসি? হাই 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 হাই, আজকে পৃথিবীর বুকে আজ নারী হত্যা হচ্ছে। পার্কে নারী পাওয়া যাচ্ছে, পুকুরে পাওয়া যাচ্ছে, ডাস্টবিনে পাওয়া যাচ্ছে, বাচ্চা কুকুরের মুখে বাচ্চা নারী কন্যা পাওয়া যাচ্ছে। আজ আমরা নিজেদের ঘরে সভ্য সমাজের মানুষ বলি না, আমরা পশুর সমাজ তৈরি করছি। আর আমার রাসূল কি বলেছিলেন, কি শিক্ষা দিয়ে গিয়েছিলেন? রাসূল বলেছিলেন, এ বিশ্বের বাপেরা শোনো, শুধু মুসলিম নয় মানুষের জন্য নবী বলেছেন, এ বিশ্বের মানুষ শোনো, কিন্তু আমরা মানি দাবি করি, আমাদের উপরে বেশি শুনতে হবে, কারণ আমরা মুখে বলি মানি, আর বাস্তবে যদি না করি তাহলে আমাদেরকে মুনাফিক বলা হবে। মুনাফিকের বাংলা কি? দুমুখো। কি বলে? দুমুখো। হ্যাঁ, মনে পড়ে গেছে, এটাই বলে তো নাকি? সবকিছুর বাংলা খুঁজে যাই না আবার। তো সেই জায়গাতে তিনি কি বলেছিলেন, এ নারীর বাবারা, তোমরা নারীগুলোকে হত্যা করছো, পুঁতে দিচ্ছ কেন জেন্ত? তারা বলেছিল মুহাম্মদ, নারী হলো অশুভ। তারা এক আল্লাহ মানতো না, তারা লাতকে মানতো, উজ্জাকে মানতো, হবলকে মানতো। এইভাবে 360টা খোদা ছিল তাদের। আমাদের ধারণা আমাদের প্রভু, আমাদের খোদা। তারা বলছে নারীকে তৈরি করেছে শুধুমাত্র ভোগের জিনিস, এদের বাঁচার অধিকার নেই। আমার রাসূল বললে, এটা তোমাদের কাল্পনিক বিশ্বাস, ভুল ধারণা। শোনো, আমি মুহাম্মদকে তিনিই পাঠিয়েছে যিনি তোমাদের স্ত্রীদের পেটে পুত্র সন্তান দেয় আর নারী সন্তান দেয়। কে দেয়? জোরে বলুন, কে দেয়? বাপ তৈরি করে নাকি? এই মা তৈরি করে? হ্যাঁ, মিলনের ওসিলায় হয়, কিন্তু দেয় কে? হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি টাকার মালিক একটাও ছেলে নেই। এর ছেলেলে ধার করে বেড়াচ্ছে, ওর ছেলেলে ধার কাছে না নাই, আর ভ্যান চালিয়ে বেড়ায় 5-6টা, একটাও মিস যায়নি। আছে না নাই? তাহলে কে দেয়? হ্যাঁ, তকদিরের ব্যাপার, এটা মালিক দেয়। আমার তোমার হাতের ক্ষমতা নেই। কার মেয়ে করে পাগলা হয়ে যাচ্ছে, 4টে ছেলে, একটা মেয়ে হবে না? আল্লাহ, একটা আমার কি মা হবে না? ছোটবেলায় তার বাড়ি তো, বুড়ো যখন হবো মেয়ের বাড়ি তো ভাত পাবো। ছেলের বাড়ি পাওয়া যায় আজকাল? এই পাওয়া যায়? সত্যি করে বলো, পাওয়া যায়? ছেলের বাড়ি ভাত পাওয়া যায়? খুব কম। সত্য কথা বলতে হবে, খুব কম। কথা বুঝছেন না? বোঝেন না? বুড়ো বয়সে মেয়ের বাড়িতেই ভাতটা জুটছে এখন, ছেলের বাড়িতে পাওয়া যাচ্ছে। যেসব বাপেরা চালাক, জমি জায়গা লিখে দেয় না, দলিল করেছে আমি মরার পরে পাবি, ওই বাপগুলো চালাক। বেতাল করলি বলবে এক্ষুনি ঘাড় ধরে তেজ্য পুত্র করে দেবো, অমনি দেখবেন পাঠিয়ে। বাপেদেরকে বলে যায় জীবনে এই ভুলটা জীবনে করবেন না। আমি আমার আম্মাকে আমার আব্বা যান একটা
দেন মোহর হিসাবে গিফট দিয়েছে। আমাদের সামনে যেটা আছে ওটা আমার আম্মার নামে, দেন মোহরের গিফটটা দিয়েছে, এটা তোমাকে দিলাম। তা আমি আমার আব্বা যখন হজে যাই, আব্বা বলছিল আমার কোথায় কি আছে দেখে এলাম না, আর তোদের নামে করে দেবেন না, খবরদারে ভুল করবেন না, আমাদেরকে জাহান্নামে পাঠাবার লাইন করবেন না। টাকা এমন লোভের জিনিস, বুড়ো হলেই খিটখিটে হবে, মিজাজ হালকা হয়ে যাবে, আর মাল যখন আমার হাতে, শয়তানের ধোকা পড়ে যেতে কতক্ষণ রে বাপ, আর চাপে পড়ে হলেও তো সিধে থাকবো কি। এই জন্যে বলে গরিবদের জান্নাত যাওয়া সহজ, বড় লোকদের জান্নাত যাওয়া কষ্ট। কেন? গরিব তো না চারে কি করবে, আল্লাহ আল্লাহই তো করতে হবে। আর বড় লোক যারা আছে সে আল্লাহ ধরে না, কে সে তো বড় লোক, সে মেরে দিয়েও বলবে দেখ কেন কিছু হয়নি, আবার যে আসবে তার নামে আবার উল্টো কিছু সমস্যা করতে বসে থাকবে। বড় লোক ওই জন্য জান্নাত যাওয়া খুব কষ্ট। কেন? গরিবরা নিরুপায়। তা আমি বলেছিলাম খবরদার দেবেন না, কেন দিলে আমরা খারাপ হয়ে যাব। তাই বাপেদের বলবো এ ভুল খবরদার করবেন না। দলিল এইভাবে করবেন, আমি চলে যাবার পরে আমার এই জায়গার সম্পত্তি এই ছেলে পাবে, এই জায়গার সম্পত্তি এই ছেলে পাবে, এই জায়গায় এই উইল করে দিয়ে চলে যাবেন। মারা যাবার পর তার আগে কোনো দাদাগিরি চলবে না, সব আমার। তাহলে দেখবে সব ছেলে ঠিক থাকবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বললেন তোমরা এই কন্যাগুলোকে হত্যা করো না। আমি মোহাম্মদ বলি, যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তান মালিক দিয়ে ওই বাড়িওয়ালাকে খুশির সংবাদ দেয়। কিসের খুশি? জান্নাতের খুশির সংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী এটাও বলেছে বিশ্বের মানুষ শোনো, কারো ঘরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 50টা পুত্র সন্তান হলো, জান্নাতের সুসংবাদ আমি দিচ্ছি না। কিন্তু কারো ঘরে একটা দুটো তিনটে পর পর যদি কন্যা সন্তান হয়, আর ওই বাপ যদি তিনটেকে বোঝা না মনে করে, মুখ না সিটকায়, দিলের খবর কে জানে, দিলের মতো যদি কুমন্তব্য না আনে, যদি বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিকের, যিনি দিয়েছে আমার জন্য, আমি বাচ্চাটাকে মানুষ করব, তাকে আদর দিয়ে মানুষ করিয়ে, তার সমস্ত দেখভাল করিয়ে, বড় হলে পড়াশোনা করিয়ে, বড় করে বিয়ে দিতে পারে। আমার দয়ার নবী এই দুটো আঙুল তুলে দেখিয়েছিলেন, যত পাশাপাশি ওই তিন নারীর কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আহা, কি শিক্ষা শিখিয়েছে আমার নবী। মেয়েদের দাম বাড়ছে আর পুরুষরা তাকবীর দিচ্ছে। হ্যাঁ, কেন আমরা জানি মেয়ে আমার ঘরেও আছে, সে আমার জনম দুঃখিনী মা, তার ইজ্জত বাড়লে তো আমরা খুশি। মেয়ে তো আমার ঘরেও আছে, যে আমার বোন, তার সম্মান বাড়লে আমি তো দাম খুশি। মেয়ে আমার ঘরেও আছে, যে আমারই কন্যা, সে সুখে থাকুক, আমি তাদের খুশি। মেয়ে আমার ঘরে আছে, যে আমার স্ত্রী, আমার ভালোবাসার জিনিস, তার সম্মান বাড়লে আমি খুশি। এটার নাম হলো ঈমান, এটাই হলো ইনসানিয়াত। আল্লাহ নবী এরকমও বলেছে, এ দুনিয়ার মানুষ, যার ঘরে কন্যা আছে, মহিলা আছে, মনে রেখে দিও এক একটা মহিলা এক একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ঘরে দুটো মেয়ে থাকলে দুটো জান্নাত, কারো ঘরে তিনটে মেয়ে থাকলে তিনটে জান্নাত, কারো ঘরে চারটে মেয়ে থাকে চারটে জান্নাত, এক একটা মেয়ে এক একটা জান্নাত। নবী বলছেন জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীর বাপেদের ঘরে বুঝিয়ে 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 এমন তৈরি করে দিয়েছে, আজও পৃথিবীর বুকে যাদের অন্তরে নবীর প্রেম আছে, তাদের ঘরে কন্যা সন্তান হলে তারা খুশি হয়। আর যেখানে প্রেম নেই সেখানে কি হয় আমি আর বলতে পারছি না। যে মাগুলোকে হত্যা করত, এই মাসে রাসূল এসে কি দিয়েছে? সেই মাকে এত সম্মান দিয়েছে, হত্যার জিনিসকে এত সম্মান দিয়েছে যে তার পায়ের তলাতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো পুরুষ বসে আছো, আমিও, আমি পীর সাহেব বা পীরজাদা, যে নজরেই দেখো, অনেকে আমার হাতে মুড়ি দেয়, আমাকে পীর নজরে দেখে। আমার এক ডাকে, যেটা সমাজের মূল জিনিস, যুবক যুবতী, 5 লক্ষ মুরব্বী থাকলে গুরুত্ব নেই, 5টা যুবক থাকলে গুরুত্ব আছে। ঠিক না বেঠিক? আমার বাপেরা ভুল বুঝবেন না, এটা সিস্টেম। আপনারা এক সময় যুবক ছিলেন, আপনারা এক সময় যুবক ছিলেন। কেন? 5টা যুবক যে কাজ করতে পারবে, যে সাহসের সাথে যেদিকে সমাজকে নিয়ে যেতে পারবে, 5 লক্ষ মুরব্বী পারবে না।
ঠিক না বে ঠিক গো? তো সেই জায়গায় আজ আমার একটা ডাকে আলহামদুলিল্লাহ আজকের দিনে তো 15-20 লক্ষ শুধু যুবক দাঁড়িয়ে যাবে, যুবতীও নয়, যুবতী তো বাদ, ওটাকে ডাকলে তো 30-40 লোক বেরিয়ে, তোর থেকে বেশি ভালোবাসে ওরা, আবার বোনগুন আবার বেশি ভালোবাসে। তোরা একটু বেশি চালাক তো লাপালাপি করিস, ওরা ঘরের মধ্যে থাকে, ওই জন্য এক নজরে ভাইকে ধরেছে, ভাইকে ধরেই আছে। তোরা আবার একটু ঘুরে ঘুরে দেখিস তো, এইটাও তো বেশ ভালো লাগছে, ওইটাও তো বেশি ভালো লাগছে, ওই জন্য মাঝে মাঝে দ্বিধা দ্বন্দ্বই পড়ে যায়। তারপরেও বলছি 15-20 লক্ষ যুবক দাঁড়িয়ে যাবে, আমিও বলছি আমারও জান্নাত কোথায় বলবেন তো? আমার মায়ের পায়ের তলায়। এমন সিস্টেম করে দিয়েছে নবী, এবং এটা আল্লাহর হুকুম, মালিকের হুকুম। মান রাজি আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাজি। মা বাপ যার উপরে রাজি, মহান স্রষ্টা তার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ যার উপরে বেজার, মহান স্রষ্টা তার উপরে বেজার। নামাজ পড়ে পড়ে কপালে যদি দাগও করে ফেলো, হজ করে করে যদি সব অর্থ খরচ করে ফেলো, রোজা রেখে রেখে যদি পেট পিট সমান করে ফেলো, আর মা যদি বলে ও জাহান্নামে যাবে, তোর কপাল ফেটে গেল। এই শুনছেন না শোনেন না? আর কিছুই আমরা করতে পারিনি, ইমানটুকু আছে। মা যদি হাতটা তুলে বলে দেয় আল্লাহ তুমি আমার বাচ্চাকে ওলি বানিয়ে দাও, সমস্ত মোরাই বুয়াই থেকে এসে আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কি নিয়ামত, এটা কে শেখালো? আমার রাসূল এই মাসে এসেছিলেন তিনি। তাই আজ ওই মাস এলে সেই নবীর ছোটবেলার আলোচনা আমরা করে থাকি, খুশি আনন্দ করি। আহারে কি সম্মান দিয়েছে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন এ বাপেরা তোমরা যখন বাজারে যাবে, তোমাদের ঘরে কন্যা সন্তান আছে, পুত্র সন্তানও আছে, তুমি বাজারে গিয়ে কন্যা সন্তানের জন্য আগে কিনবে, এবং পুত্র সন্তানের থেকে অনেক ভালো কন্যার জন্য কিনবে। শুনছেন তো? আমরা সিস্টেম চেঞ্জ করেছি, আমরা করেছি। ইসলাম কি বলছে শোনো, ঘরে এসে কন্যাকে আগে দেবে, সে তার পছন্দ মতো নিজের খুশি মতো নেবে, তারপরে পুত্র সন্তানকে দেবে। কেন? আহারে সে পরের ঘরে চলে যাবে। তুমি বাপ যতদিন পারো তাকে ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও, তাকে খুশিতে রাখো। সে খুশি হলে আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যাদের মর্যাদা কত! বাপ হলো বডিগার্ড। একটা কন্যা সন্তান জন্ম হলে তার বডিগার্ডকে বাপ বিয়ের আগ পর্যন্ত, অর্থাৎ শাহজাদি। কথা বুঝে আসছে? বিয়ে হয়ে যাওয়ার পরে বডিগার্ড স্বামী, তখন সে রানী। শুনছেন না শোনেন নেই? তার থাকা, তার খাওয়া, তার পড়াশোনা, তার চিকিৎসা, তার খুশি, সব দায়িত্ব বডিগার্ডের। আর সে হলো রানী। আমরা সিস্টেম ব্রেক করে দিয়েছি। অনেক অজ আছে বললে কাল থেকেই সংসারে অশান্তি লেগে যাবে। আবার আমি বলছি নি, আর যা করে ফেলেছি আর বলে লাভ নেই। তোরা যে স্টাইল আছিস থাক, কেন পুরো উল্টো হয়ে গেছে তো। এখন যদি বলে ফেলি কাল থেকে আমার মা বোনেরা ঘুরে বসতে পারে, বসে গেলি অশান্তি বেড়ে যাবে। অর্থাৎ জি হালে আছে থাক, কিন্তু তথাপিও বুঝাতে চাইছি, মনে করুনি তোমার ঘরে চাকরো না। ইসলাম বলছে ওর থাকা, ওর খাওয়া, ওর সুখ শান্তি, ওর লেবাস, ওর চিকিৎসা সব তোমার। শুধু এটা নয়, আমরা বিয়ে করার সময় কি করছি আমরা বলবো না, সমাজের কিছু মানুষ, কারণ আমি লিন, আমি দিয়েছি। বলুন আমরা কি করি? মেয়ের কাছ থেকে লি, অর্থাৎ মেয়ের বাবার কাছ থেকে। ইসলামের সিস্টেম এটা নয়। ইসলাম বলছে মেয়েকে দিতে হবে। আমরা পুরো উল্টো করে দিয়েছি। আমরা মেয়েদের থেকে লি, মেয়ের বাপের থেকে মোটরসাইকেল হোক, টাকা পয়সা, এটা সেটা, এটা নিয়া ইসলামের জঘন্য পাপ, শাস্তি। তুমি মানুনি, তুমি ইসলামের এই সিলেবাসটাকে ব্রেক করতে চেষ্টা করছো, তুমি পাপী হচ্ছ, গুনাহগার হচ্ছ, তোমার শাস্তি কিন্তু আল্লাহর কাছে আছে। দুনিয়ার কেউ যদি নাও দেয়, তুমি কবরে যাওয়ার পরে বিচারের দিন তোমাকে কিন্তু জবাব দিতে হবে। কেন তুই বিয়ের জন্য, নেকার জন্য, নেকা করা সুন্নাত, সওয়াবের কাজ, আমি মালিক তোদের মিলনের দ্বারা পৃথিবীতে মানুষ তৈরি করবে, এটা আমার সিস্টেম। এই ব্রেকটা করবি কেন? কেন তুই বিয়েটাকে কড়া করেছিলিস? কেন মেয়ের বাপের কাছ থেকে টাকা চেয়েছিলিস? তোমার কাছে কিন্তু জবাব নেবে। কেউ যদি টাকা নিয়ে থাকো, এখন বাঁচার রাস্তা কি আছে? বলবো না, ছেড়ে দেবো? হ্যাঁ, এখন রাস্তা আছে। গিয়ে কালকেই হোক আজকেই হোক শ্বশুরকে সব দিয়ে দাও।
যে আমি ভুল করেছিলাম, জানতাম না, দিয়ে দাও। আর আল্লাহর রাস্তায় মাফ করে দাও, সেও তো তোমার বাপ মতো। হাত ধরে বলো যে আপনি তো আমার বাপ হন, শ্বশুর মানেও তো আব্বা, মাফ করে দেন, মাফ করে দেবে। আর শুধু মাফ করবে না, ঠিক আছে বাবা এগুলো নিয়েই যাও, তখন লিয়া জায়েজ হয়ে যাবে। এবার কেউ যদি মনে মনে এই নিয়ত করে, দিয়েই যখন দেবে একবার, দিয়েই কমসে কম পাপ থেকে বেঁচে যায়। এই দিলের খবরটা কে জানে? হ্যাঁ হবে না, তাহলে খালে যন্ত্র দিতে হবে। কথা বুঝে আসছে? শরীরটা ভালো নাই বলে একটু হাসি খুশিতে কথা বলছি, খারাপ লাগছে না তো? মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কফ বসে আছে তো বকছি, কষ্ট হচ্ছে। আর আপনারা এই ঘাম গায়ে উঠে গিয়ে যেন পানি খাবেন না, ভালো করে মুছবেন, গা জামা কাপড় খুলবেন, খুলে ঠান্ডা হবেন, মিনিমাম আধ ঘন্টা পরে খাবেন, যত পিপাসাই লাগুক খাবেন না। এই অবস্থায় যাওয়া মানেই কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ আল্লাহর হুকুম না হলে তার হবেও না, কিন্তু এটা বাস্তবটার সাথে বলছি, এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো ভাই আমার, ভাই বসে পড়ে রে ভাই, লোক দেখতে পাচ্ছে না, বিপদ হয়ে যাবে। হ্যাঁ আর বলবো না, থাকবে। আমি যে কথা বলছিলাম, খবরদার, ইসলাম কি বলছে? মেয়েকে দাও, মেয়ের সম্মানে দেন মোহর দিতে হবে। আমাদের মায়ের বিয়ে হয়েছিল, আমাদের আব্বার বিয়ে হয়েছিল, জানেন তো নাকি? আমাদের প্রথম বাপকে বলুন বলুন। আর প্রথম মা? পৃথিবীতে যত মানুষ আছে সবার প্রথম বাপ আদম, আর প্রথম মা হাওয়া। তাহলে আমাদের মায়ের বাপের বিয়ে হয়েছে না হয়নি? তা ছেলেকে তো মা বাপের বিয়ের দিকে খেয়াল করা দরকার। ছেলে উল্টো করে ফেললে কেন? আমার বাপ আদম আলাইহিস সালাম মানুষ জাতির বাপ, তিনি আম্মা হাওয়াকে দিয়েছিলেন। আম্মা হাওয়ার থেকে লাইনে তখন বিবাহ সামান কিছু ছিল না, তখন কি দিয়েছিলেন? 11 বার নবীর উপরে দরুদ পড়েছিলেন, এই দরুদের সবটা আম্মা হাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সিস্টেম হয়ে গেছে, কথা বুঝে আসছে? কেউ 1 লাখ, কেউ 2 লাখ। আর আরব দুনিয়াতে বিয়ের সিস্টেম জানো? আমাদের মেয়েগুলো তো ভালো নয়, যদি মজবুত হতে পারে না সব বেটা ঠান্ডা হয়ে যাবে। যদি আমার গুনগুন আমার কথা শোনে সব ঠান্ডা হয়ে যাবে। আরব দুনিয়ার সিস্টেম জানো? আরব দুনিয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম 1 কোটি টাকা দিতে হবে মেয়েকে, তারপরে বিয়ে হবে। 1 কোটি তুই জোগাড় করে লিয়াই আগে। আর আমার মেয়েদের বাপগুলো তো পেরেশান হয়ে যায়, শুধু কখন পার করে দি বালা থাকে। ওরম করলে হবে না, সিস্টেম মজবুত হোক। এমন মেয়ের সাথে, এমন ছেলের সাথে বিয়ে দেবো যে পণ নেবে না। যে ছেলেটা তোমার মেয়েকে নিয়ে যাচ্ছে মোটরসাইকেলের বিনিময়ে, তো সে তো আর এক জায়গায় মারুতি পেলে সেখানেও চলে যাবে। তোমার এটা মাথায় রাখা দরকার, বাপের, মেয়ের বাপের। আমি সেই জায়গায় মেয়ে দেবো যে এসে বলবে যে আপনার মেয়েটাকে আমি চাই, আপনার ধন দৌলত কিছু চাই না। কেন? তাকে আমার ভালোবাসবো, তাকে আমার স্ত্রী বানাবো, আমি মর্যাদা দেবো, সম্মান দেবো, আমার বাচ্চার আম্মা হবে। এইটাই হলো আমার উদ্দেশ্য, অন্য কিছু না। তার হাতে দিন, দেখবেন সারা জীবন ভালোবাসবে। কিন্তু আমরা আজকে কোথায় চলে গেলাম? ভাইয়েরা যারা এখনো বিয়ে করতে বাকি আছো, খবরদার পণ লিও না। পণ নিলে কি হবে শোনো, তুমি যাকে বিয়ে করে এনেছো তার কাছেও তুমি কিন্তু সম্মান পাবে না, তার কাছেও তুমি মর্যাদা পাবে না। কেন? সে দেখেছে তার বাপের পেরেশানটা, তার বাপের পেরেশানটা দেখেছে। তোমাকে মোটরসাইকেল কিনতে গিয়ে তার বাপ কত পেরেশানে পড়েছে, এর কাছে হাত পেতেছে, ওর কাছে হাত পেতেছে, এটা বিক্রি করেছে, ওটা বিক্রি করেছে। তার এই বুকের মধ্যে কিন্তু একটা কষ্ট আছে। সিস্টেম মেয়ে তো সারা জীবন থাকতে পারবে না, তাই নাচারে তোমার কাছে চলে এসছে। কিন্তু তার মধ্যে তোমার সেই মায়া মহব্বত, সেই সম্মান মর্যাদা তুমি কিন্তু পাবে না স্বামী। আর তুমি যদি তাকে বুকে করে তুলে নিয়ে আসো, আতর দিয়ে, ভালোবাসা দিয়ে, তার আসার আগে তোমার ঘরকে সুন্দর করে সাজালে, আতর গোলাপ ফুল দিলে, সেন্ট খুশবু ছড়ালে, কথা বুঝে আসছে, সে যখন ঢুকবে ভাববে এই আমার প্রথম দিন এত ভালোবাসছে, আমার জন্য এগুলো করেছে। তোমার উপরে তার মায়া মহব্বত এত বাড়বে, আস্তে আস্তে মা বাপের কথা ভুলে যাবে। আর আরেকটা কথা বলবো, বয়স ছোট হলো পীরের আওলাদ তো বলার অধিকার আছে না নাই? বিশেষ করে মা বোনকে বলবো, মেয়ের মা বোনকে বিয়ে দিবার পরে বেশি ফোন করবে না। এই ফোন করে সংসার গুলোকে সব শেষ করছে। কথাটা কি খারাপ লেগে গেল নাকি? এরকম তাবিজ বা এরকম ঘটনা আমার কাছে লাখো প্রমাণ আছে, হাজার নয় লাখো। কি হয়েছে? না মা ফোন, এত ফোন কেন?
কথা বুঝছেন না, বোঝেন না? খবরদার, এতে অশান্তি তৈরি হবে। তার স্বামী বিয়ের পরে একটা মেয়ের কাছে বাপ মার থেকে আগে স্বামী। কথা বুঝছেন না, বোঝেন না? আর স্বামী তোমার নিজের ইজ্জত হলো তোমার স্ত্রী। আল্লাহর কোরআন বলছে স্বামী স্ত্রী সম্পর্ক কি? একে অপরের গায়ের জামা। আমি হলাম আমার স্ত্রীর জামা, আমার স্ত্রী হলো আমার জামা। কেউ তার জামাকে নিজে ছিঁড়বে, বেইজ্জতি করবে, দাগ লাগাবে? অতএব নিজের মনে করে সে তার ভালোবাসুক, তার মতো করে রাখুক, কিন্তু আমরা সেইখানে বীজখানে ঢুকে গিয়ে আমরা এটা বুদ্ধি দিই, ওটা বুদ্ধি দিই, এটা বুদ্ধি, সমস্যা হয়ে যায়। মাফ করছি, সব মা নয়, কিন্তু আকসার ঘটছে। এই কথাটা আবার আমার মায়েরা বেজার হবে না তো? আর হলো সত্যটা বলতে হবে তো, হ্যাঁ হলো সত্যটা বলতে হবে তো। যখন এসে ঘরটা ভেঙে ঘরে ঢুকে যায় তখন অশান্তিটা কেমন হয়? ভাইয়ের বউ থাকলে তো আর এক পেরেশান, দিন রাত খুঁটা দেবে। হুজুর সব জানে, হুজুর জানবে না? তাবিজ টানতে কোথায় যাও? হ্যাঁ, তাবিজ টানতে কোথায় যাও? আমার আব্বাদের অসুবিধা হচ্ছে নাকি? কি অজ হচ্ছে? অজ হচ্ছে না? অজ হয়নি, এটা অস হচ্ছে, একদম পুরো পুরো অস করে দেওয়া হচ্ছে। এটাই তো শরিয়াত। শরিয়াত সব শিখিয়েছে, আল্লাহ নবী সব শিখিয়েছে। তো ভাইয়েরা আমার, নবী আমার এগুলো শিখিয়েছে আমাদেরকে। নবী আমার কি শিখিয়েছে? তোমার বাড়িতে কেউ কাজ করলো বা তোমার কেউ কাজ করে দিল, তার গায়ের ঘাম শুকোবার আগে তার পারিশ্রমটা দিয়ে দাও, এটা নবী শিখিয়েছে। নবী কি শিখিয়েছে? ধনীরা গরিবদেরকে লুটুনি, উপরন্ত ধনী 100 টাকায় 2.5 টাকা, 1 লাখে 2.5 হাজার, 1 কোটিতে 2.5 লাখ টাকা ধনীদের ঘরে গরিবদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। আয় নিয়ে জানো, বাড়ি দিয়ে আসতে হবে। এটা ইসলাম। তুমি মানুনি, ইসলাম মানতে পারোনি, তুমি ধরা পড়ছো। মুখে শুধু বলার নাম ইসলাম না, যাই মুসলমান আমি ইসলাম মানি, এই কাজগুলো করার নাম ইসলাম। তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। শুধু পৌঁছানো নয়, দিবার সময় তার হাত ধরতে হবে, ধরে বলতে হবে, ভাই যথেষ্ট হিসাব করেছি ব্যবসা বাণিজ্যের, করে দেখেছি 5 কোটি টাকা হয়েছে, তো 5 কোটি টাকার এত টাকা হয়েছে, সবাইকে দিতে হয়েছে, আমি তোমাকে এই টাকা দিলাম। যদি কিছু ভুল হয়ে যায় কম বেশি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। এই কথা বুঝছেন না, বুঝুন না? আর এইটা দিবার হক সর্বপ্রথম কার? নিজের আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকে সে প্রথম পাবে। আত্মীয়র মধ্যে যদি না থাকে, গ্রামের মধ্যে কেউ গরিব থাকে সে পাবে। আর আজকাল সব কি করছে? নাম কানাবার জন্য দূরে দূরে যে পাঠাচ্ছে, কোথায় যে অ্যাড হবে স্টেজে উঠে শাড়ি দিচ্ছে। জাকাতের পয়সায় শাড়ি দেবে না, জাকাতের পয়সায় কাপড় কিনবে না। শোনো, তোমাদেরকে বাঁচাবার জন্য বলে যাচ্ছি, কেন জাকাতের পয়সার মালিক তুমি নয়, জাকাতের পয়সার মালিক হলো গরিব। সে শাড়ি কিনবে কি, চাল আলু পেঁয়াজ কিনবে কি, বাচ্চার পরীক্ষার ফিস দেবে সে জানে। টাকা দিতে হবে, টাকা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আজ আমরা জাকাত দেওয়ার পর বরকত হচ্ছে না কেন? আমাদের ঠিকভাবে জাকাত দেওয়া হচ্ছে না। একটা শাড়িতে দিলাম, লোক জড়ো করে, আব্দুল করিম চাচা আসো নুগি লাও, 110 টাকার নুগি। ফটো উঠছে, 4 জন মিলে ধরেছে। হাজবেন্ডে একটা গরিবকে নিয়ে খেলা করা হচ্ছে। আল্লাহ যদি তোমাকে আব্দুল করিম চাচা করতো, তাহলে তুমি বুঝতে পারতে যে এসে কি পাচ্ছি আমি। তাই অনুরোধ করে যাচ্ছি, এগুলো করবে না। গোপনে গিয়ে মুরব্বির হাতে দিয়ে দেবে, চাচা আমার জাকাতের হক আমার এলাকায় সবাইকে দিতে হবে, এটা আপনার। তবে চেষ্টা করবে, এটা শরিয়াতেরই হুকুম, শরিয়াতের নিষেধ নেই। আমার একটু পরামর্শ তোমাদেরকে দিচ্ছি, চেষ্টা করবে একটু বেশি বেশি করে দিয়ে যদি কাউকে প্রতিষ্ঠিত করা যায়। কাউকে একটা জাকাতের টাকাতে ইঞ্জিল ভ্যান কিনে দিলে, 10 জনকে না দিয়ে 1 জনকে দিয়ে ইঞ্জিল ভ্যান, আজ জীবনে ওর একটা লাইফ তৈরি হয়ে গেল। ও প্রতিদিন চালাবে, খাটবে, ও সংসার চালাবে। কাউকে একটা দোকান খুলে দিলে, পানের ঘুমটি হোক, কথা বুঝে আসছে, খুলে দিলে, তাহলে কি হলো? সে লাইফের মতো সে গরিবটা কমে গেল। কিন্তু আমরা কি করি? না কোনো কাজে লাগবে আর না কোনো জায়গায় লাগাতে পারবে। 1 লাখ টাকা হয়েছে, 1 লাখ টাকা হয়েছে, আমরা 100 জনকে 1000 করে দিচ্ছি। 1000 জনের কাছে আমার নাম হবে, আমি জাকাত দিচ্ছি। আল্লাহ দেখছে না? দেখেন, সবটা আল্লাহর জন্য করতে হবে, অন্য কারোর জন্য নাই। হাসেন, মনটা বড় খারাপ, ভাইজান কেন এক বড় টান দিচ্ছে না? বুঝতেই পেরেছি। চাচা একটু মন খারাপ, একটু
এ যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী মাসে 12 তারিখে সোমবার সুমিসাদিকে সময় এসেছিলেন। দুনিয়ায় আমার আপনার ঘরে মা হয়েছে, দুনিয়া আমি আপনি এসেছি, আমার নবী পাক এসেছে। তুই আসা কিন্তু এক নয়, আমি আপনি মায়ের পেটে ছিলাম, আমার রাসূলুল্লাহ মায়ের পেটে ছিল, দুইটা কিন্তু একরকম নয়। আল্লাহর কুদরত বোঝা মুশকিল। আল্লাহ তো বিনা বাপ মা তো মানুষ করেছে, আল্লাহ তো দুনিয়া বিনা বাপেতে বিনা মায়ে তো আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছে। যদি বলেন কেমন করে? বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপ মাতে তৈরি করেছে। প্রথম যিনি মানুষ তেনার বাপ মা ছিল নাকি? আল্লাহর কোন সন্তান আছে নাকি? কথা বলছো না। মালিককে যিনার সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকেও জন্ম নাই, তিনার থেকেও জন্ম নাই। জন্ম আলাদা, সৃষ্টি আলাদা। তিনি সৃষ্টি করেছে, জন্ম দেয়নি। জন্ম মা বাপ। কথা বুঝে আসছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মালিক তিনি যিনি কারণ এক অদ্বিতীয়, কারো সমকক্ষ নয়, কেউ তার মতো নয়। তাই বাপ আদম আলাইহিস সালাম হলেন বাপ মা ছাড়া। উনার বাপ মানে আল্লাহ কুদরতি ক্ষমতায় কুন, আরবি কথা যার মানে হলো হোজা, ফায়াকুন, হয়ে গেল। আদম উঠে বসে আছে। কত বছর? 40 বছর চুপ করে বসে আছে। মহান স্রষ্টা বলছে আদম। তখন আদম আলাইহিস সালাম জানলেন আমার নাম আদম, মানব জাতির পিতা। আরে তোমাকে আমি প্রথম তৈরি করলাম, মানুষের প্রথম, তুমি কথা বলো? 40 বছর চুপ করে আছে কেন? আমাদের আব্বা কি বলেছিলেন জানেন? আব্বা বলেছিলেন, মালিক আপনি জবান দিয়েছেন, কথা দিয়েছেন, সব দিয়েছেন, বলার তো হুকুম দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদবটা দেখে, এই ভদ্রটা দেখে আল্লাহ খুশি হয়ে যে বলেছিলেন যে যা, তোর নসলে যত বাচ্চা হবে তারা হলো শ্রেষ্ঠ মখলুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখন বাপরে বাপ, চুপ করতে বললে বেশি কথা বলে। আর আমাদের বাপের আদব দেখুন। দ্বিতীয় মা ছাড়া হয়েছে কে? আম্মা জান হাওয়া। বাপ আদম আলাইহিস সালামের বাঁ দিকের পাঁজর থেকে তৈরি হয়েছে, বেঁকা পাঁজর। তাই নবী বলতেন নারীরা হলো বেঁকা পাঁজরের তৈরি, বেশি টানাটানি করুনি, একটু গায়ে মাথায় হাত বুলিলে থাকো, আর নাই ভেঙে যাবে। কথা বুঝে আসছে? আর একটা হলো বাপ ছাড়া তৈরি হয়েছে, মা আছে বাপ নেই। কে? বলুন বলুন। হযরত ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা, একদিনের। এলাকায় সব হই হই হচ্ছে। আম্মা জান মারিয়ামকে সবাই ছোট বড় কথা বলছে, বড় কার সন্তান, বড় কার সন্তান, বড় কার সন্তান। একদিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলিয়ে দিলেন। আল্লাহ পারে না? পারে না? ঈসা আলাইহিস সালাম বলছে, আমার মা পবিত্র, আমি রুহুল্লাহ, আল্লাহর কুদরতি ভাবে আমাকে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াকে মালিক দেখাচ্ছে যে আমি বাপ মা ছাড়াও বানাতে পারি, মা ছাড়াও বানাতে পারি, বাপ ছাড়াও বানাতে পারি। তোরা নিজেদের ঘরে বাপ মা হয়ে যেন বিরাট কিছু মনে করিস নি, আমি সব পারি। আর আমার রাসূলের সৃষ্টিটা কেমন আল্লাহু আ'লাম। আমার নবীর আম্মা বলছেন, আমি যেদিন আসবেন শবে সাদেকের সময় হয়ে গেছে, চোখটা আমার বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে শরীরটার মধ্যে একটা ঝাঁকুনি এলো, চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। এই আলো কোথা থেকে এসেছে? মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখা যাচ্ছে, শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, আলো কোথা থেকে আসে? আমি না তাকিয়ে দেখলাম যিনি আসার ছিলেন চলে এসেছেন। তেনার শরীর থেকে এত নূর, আলো, জ্যোতি বেরোচ্ছে যে আলোতে আমার ঘর শুধু নয়, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী কেমন ভাবে এসেছেন আল্লাহু আ'লাম। মা তো ঘুমিয়ে পড়েছিলেন, শরীরটা একটু ঝাঁকুনি হয়েছে। অথচ দুনিয়ার আমাদের মায়েরা, আমরা যখন এসেছি ব্যথা বেদনা যন্ত্রণায় কয়েক
একদিন ঘুমাতে পারে না। আম্মা আমিনা বলে আমার বাচ্চা আমার পেটে ছিল, কোনো কষ্ট কোনো দিন দেয়নি, কি করে দেবে? দোনো জাহানের জন্য যিনি রাহমাতাল লিল আলামিন, দয়া কখনো কষ্ট মাকে দিতে পারে না। এ যুবকেরা, দুনিয়ায় আমি আপনি এসেছিলাম, মারা নাপাক হয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল, বাচ্চার গায়েও নাপাকি থাকতো, বাচ্চাও রক্তাক্ত হয়ে থাকতো, কিন্তু আম্মা আমিনা বলেছেন আমার মুহাম্মদ দুনিয়া এসেছে, আমি নাপাকি হইনি, আমি রক্তাক্ত হইনি, আমার বাচ্চার গায়ে কোনো নাপাকি বা রক্ত বলে কিছুই লেগেছিল না। আম্মা জান আমিনা আরো বলে, এ দুনিয়ার বাপিরা ভাইরা, আমি আপনি যখন দুনিয়া এসেছি আমাদের নাভিটা মায়ের নাভির সঙ্গে লাগানো ছিল, জোড়া ছিল। কেন জানেন? কেন জানেন? মায়েদের যে কোনো মাসে মাসে পিরিয়ড হয়, ওই রক্তটা নাভির মাধ্যম দিয়ে আমাকে আপনাকে দেয়া হতো। কিন্তু আম্মা আমিনা বলেন আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়া এসেছে, আমার নাভির সঙ্গে বাচ্চার কোনো কানেকশন ছিল না। আর কেন জানেন? কেন জানেন? আম্মা আমিনা বলে আমি অবাক হতাম, নারীদের গর্ভে বাচ্চা থাকবে, পিরিয়ড বন্ধ হবে না, এটা কি করে হয়? মেডিকেল সায়েন্স বলছে পিরিয়ড যদি চালু হয় বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার মানে বাচ্চা কোনোদিন থাকতে পারে না। কিন্তু আল্লাহ তিনি মালিক, তিনি বিশেষ কিছু কিছু কুদরতি পাওয়ার দেখায়। আমি আমিনা আমার বাচ্চা ছিল কিন্তু কোনোদিন পিরিয়ড বন্ধ হয়নি, কারণ ওটা মুহাম্মদ শরীরে দেয়নি, আমার বাচ্চার সঙ্গে আমার নাভির কোনো কানেকশনও ছিল না। আরো জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ, এটা আনন্দ আমাদের। আমরা খুশি হয়ে কাকে ডাকছি? আল্লাহকেই ডাকছি। ও আল্লাহ গো, তুমি কি নিয়ামত বানিয়েছো আমার হাবিবকে। এই কথাটা ভালো না খারাপ? তাই তো বলি আল্লাহ আকবার, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। কেন? বানানেওয়ালাই তো মহান, তাই তো এমন বানাতে পেরেছেন। ঠিক না বেটি? হ্যাঁ, যে জিনিসটা তৈরি হয় তার তারিফ যত করা হয়, কোম্পানি যিনি বানিয়েছে তার প্রশংসাটাই বেশি হয়। ঠিক না বেটি? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ যত প্রশংসা হবে, মূলত তারিফ যিনি বানিয়েছেন তেনার হচ্ছে। তাই আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান। তাহলে আমার রাসূল আমাদের মতো নয়। আমাদের মতো কি? বেশক তিনি মানুষ, কিন্তু মহামানুষ। আমাদের থুতুটা কি? বলুন বলুন। পয়জন। তাই তো বলেছিল মাস্ক পরো, বলেছিল না? বলে না? কথা বলতে বলতে ভাইরাস ছড়াচ্ছিল, কিন্তু হযরতে মাওলা আলীর চোখে বিমার হয়েছে। আল্লাহ নবী ডাকলেন আলীকে, ডেকে নিয়ে আসো, হুজুরের চোখে বিমার ওনার, নিয়ে আসো। আল্লাহ নবী থুতু দিলেন। নবী থুতু দিতে দেরি, আলীর বিমার ছাড়তে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওটা নূরের জবানের নূরের ঠোঁটি, ওটা শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুখ দিয়ে কি বেরোয়? খুশবু তো নাকি? হ্যাঁ, সকালে উঠে মুখে কথা বলা যাবে না, এমন অবস্থা। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, আমি ফেলতে চাইছি, কি চাইছি? সিলিং চিউ হাত পাচ্ছে যে হুজুর আমার হাতে ফেলেন, এই ফাটছে। হ্যাঁ, এখন আব্বাস যদি শখ করে আমি নবীর মতো, তাহলে আমার তো কপাল ফাটা তাহলে। ঠিক না বেটি? আর আমার নবী যখন থুতু ফেলার চেষ্টা করতে শোনেন, সেই সময়ে কাইসার রোমের বাদশা ছিল। কাইসার পৃথিবীর দাদা ছিল, সে মোহাম্মদ রসুলের ঘোষণা পেয়েছে, সে লোক পাঠিয়েছে, যাও তো কে মোহাম্মদ দেখো তো, সবাই দিবানা হয়ে যাচ্ছে, যাও। তো সৈন্য সামন্তর এসে কাইসারকে যে বলেছে, রাজা ওনার সঙ্গে পারা যাবে না। কেন? বলছে পৃথিবীর অনেক রাজা মহারাজাদের সম্মান দেখেছি, সব পয়সা দিয়ে রাখা হয়, পাহারাদার, সম্মান পয়সা দিয়ে। ঠিক না বেটি? কিন্তু অবাক হয়ে গেলাম, মোহাম্মদ রসুল যখন থুতু ফেলতে চাইছে, তার চতুর্দিকে যারা আছে রেসারেসি করছে থুতুটা হাতে নেবে বলে। যার হাতে পড়েছে সে নিয়ে নিজের শরীরে মাখছে। আমি জনগণকে জিজ্ঞেস করছি, না করছে কেন? জনগণ বলছে যার শরীরে একবার লেগেছে কয়েক সপ্তাহ এমন খুশবু বাহির হতো, এলাকার সবাই দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প নয়, তারিখ বলছি, তারিখ মানে ইতিহাস, ইতিহাস বলছি। আর পৃথিবীতে একটা মহামানব দেখান,
জিনার জীবনী দুনিয়ায় যত ভাষা আছে তত ভাষাতে লেখা আছে। কে? দুনিয়ায় যত ভাষা আছে তত ভাষাতেই জীবনী আছে। তিনি কে? বলুন বলুন বলুন। মুহাম্মদ রাসূল। পৃথিবীতে এই একজন ব্যক্তি, এই একজন মহামানব, এই একজন শাহিনশাহ, জিনার জীবনী যত ভাষা আছে, বাংলা উনার জীবনী আছে বাংলায়, ইংলিশ ইংলিশের জীবনী আছে, ফার্সি ফার্সিতে আছে, মারাঠি মারাঠিতে আছে, গুজরাটি গুজরাটিতে আছে, কি বলে তেলেগু তেলেগু ভাষায় আছে। সমস্ত ভাষাতেই মুহাম্মদ রাসূলের জীবনী আছে। কেন? সমস্ত ভাষাভাষী মুহাম্মদ রাসূলের প্রেমিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নিজে রাসূলের জীবনী পড়েছে। ধরুন আমি ইংলিশ জানি কিন্তু আমার মাতৃভাষা বাংলা, ঠিক না? আমি ইংলিশের জীবনীটা পড়েছি, পড়ে দেখলাম আরে এরকম তো মানুষ হয় না, এই মানুষের আদর্শ আমার মাতৃভাষার লোককে জানানো দরকার। তাই আমি কি করেছি, বাংলায় লিখে দিয়েছি, দিয়ে বাঙালিদের কাছে তুলে দিয়েছি। কথা বুঝছেন? আমি আরবি জানি কিন্তু কেউ কি বলে ফার্সি জানে। আমি চিন্তা করলাম আমার মাতৃভাষা ফার্সি, বুঝাবার জন্য বলছি, কিন্তু আরবি জানি। আমি আরবিতে পড়ে দেখলাম আরে এই মহামানবের জীবনী তো ফার্সি ভাষার লোকেদের জানা দরকার, তাই করে দিয়েছি। এইভাবে আমার রাসূলের জীবনী। নবী একটা মডেলের নাম। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবথেকে উত্তম আদর্শ চরিত্রওয়ালা মডেল হলো আল্লাহ ঘোষণা করছে তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। উসওয়াতুন আরবি কথা, যার বাংলা মানে হলো মডেল। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা আরবি কথা। কোরআন আর কোরআন এমন একটা কিতাব, কোন কিতাব প্রথমেই লিখতে পারেনি। বন্ধুগণ ভাইগণ যারা পড়বেন এর মধ্যে কোনো ভুল নেই, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এই লিখতে পেরেছে? একটা কিতাব দেখান কোরআন ছাড়া আছে? নেই। কিন্তু কোরআন লিখছে প্রথমেই জালিকাল কিতাব লা রাইবা ফি। হাজার হাজার বছর ধরে চ্যালেঞ্জ দিয়ে আসছে কি? ভুল তো দূরের কথা, পড়ার আগে মাইন্ড ঠিক করো, এতে কোনো সন্দেহ বলেও কিছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন কার কথা? কালামুল্লাহ, মালিকের কথার কখনো ভুল হতে, তাহলে যিনি সৃষ্টি করেছেন তার কখনো ভুল হতে পারেনি। তিনি যেটাই দিয়েছেন ওইটাই তো ঠিক। সেটাও ঠিক কথা, সেটা অন্য কাউকে দাও। আচ্ছা এটা চলছে তো নাকি? আপনি মুরব্বী মানুষ করবেন তো এইটা আবার ফতোয়া শুরু হয়ে যাবে, এটা আবার ফতোয়া শুরু হয়ে যাবে। তো ফতোয়াটা ভাঙার আগে একটা কথা বলে দিয়ে যায়, বাপ ছেলেকে হাওয়া করে না? করে না? বাপ ছেলেকে, আচ্ছা আমার চাচা ছেলেকে হাওয়া করছে, ফতোয়া শেষ তো। এবার শরিয়ত যদি বলেন হযরত ওমর ফারুক হযরত হাসান হোসেনের পা টিপে দিত, গা টিপে দিত। কেন? আল্লাহ নবীকে খুশি করার জন্য, দাদা হুজুরকে খুশি করার জন্য তার খুনকে একটু হাওয়া করছে। শরিয়ত যেটা লেভেল সেদিকেই আছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করি আমরা শরিয়ত বিরোধী কাজ করার নয়, কিন্তু আব্বাস সিদ্দিক একটু রাগী তো, এটা আল্লাহরই তৈরি। মাঝে মাঝে রেগে গেলে একটু কড়া কথা বেরিয়ে যায়। এইটাই আমি মালিকের কাছে কিন্তু বারবার, কত কালকেই আমার ছেলেরা দলিজে বসছিল, আমি বলছি কি করি বলদিন, এত রেগে যাচ্ছি কেন? তোরাও দোয়া করেন রাগটা কন্ট্রোল হয়ে যায়। কারণ আলহামদুলিল্লাহ মানুষ আমাকে যেভাবে ভালোবাসে, শুধু মুসলমান নয় সবাই, আমার যদি রাগটা আল্লাহ কন্ট্রোল করে দেয় আমি কিন্তু অনেক দূর চলে যাব। আর যদি কোনোদিন শেষ হয়ে যায় এই রাগটাই আমায় শেষ করবে না। কিন্তু কিছু কিছু কথা আমি দেখেছি, আবার যেগুলো পরে আমি দেখেছি আমার খারাপ লেগেছে। রাগের মধ্যে ওই কথাগুলো ইসলামও অ্যাকসেপ্ট করে না, রাগের মাথায় বলে ফেলেছি। সবই জানো তোমরা, নতুন করে তুলছি না। চেঞ্জ হওয়া দরকার, রাগকে কন্ট্রোল করা দরকার। কারণ ইসলাম বলেছে রাগকে কন্ট্রোল করতে। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি, শুনবেন। আমার নবী পাক নামাজ পড়তে যাচ্ছেন, ইমামতি করবেন। একজন পিছন থেকে আসছে অন্য ধর্মের মানুষ, এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা পর্যন্ত ধরে ফেলেছে। ধরে বলছে আপনি নামাজ পড়াবেন, আগে আমার কাজটা করে দেন। আমরা হলে কি করতাম? ঠিক করে বলে
একদম গ্রামের কথা বলেন, কি করতেন? হ্যাঁ, ধরি একটা চট দিতেন। ওইটাই হচ্ছে ভুল। ওটা আমরাও হয়ে যেত, আমারও হয়তো হয়ে যেত। ওইটাই ভুল, ওইটাই ভুল। আমরা পারিনি এগুলো করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দেরি হয়ে যাচ্ছে, তথাপিও নবী তাকে বললেন চলো বাবা, তাকে নিয়ে যে তার কাজটা করে দিলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর আদর্শ। নবী আমার মদিনার উপরে হামলা হবে, খবর এসছে। সাহাবাদের সঙ্গে বসে হামলা চক্রান্ত কিভাবে রুকা যায় তার মিটিং হবে। কত গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝতে পারছেন? ঠিক সেই সময় নবী যেই হুজরা শরীফ থেকে, অর্থাৎ ঘর মোবারক আমরা হুজরা শরীফ বলি, বাহির হয়েছে, অমনি একদল বাচ্চা এসে নবীর হাত ধরেছে, কে জামা ধরেছে, ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। শোনো, সাহাবা হুজুররা বলছেন এ বাবু, রাসূল আজকে একটু ব্যস্ত আছে। আল্লাহর নবী বলে কোনো কিছু না, যে কোথায় নিয়ে যাবে, কেন নিয়ে যাবে না, নিজেকে পুরো লুজ করে দিয়েছে। যেদিকে নিয়ে যাচ্ছে বাচ্চারা, রাসূল সেদিকে যাচ্ছে, বাচ্চারা নবীকে এলে খেলছে, নবী তাদের মতো হয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা একটু টেনশনে পড়ে গেলে মাকেও বুঝতে পারিনি, কি বাপকেও বুঝতে পারি, বউকেও ভুলে যায়, যা মুখে আসে দাঁড়াদাঁড় করে বার করে দেয়। এইগুলোকে কন্ট্রোল করতে হবে। তবে আলহামদুলিল্লাহ অতটা পাগলা হয়ে যায়নি যে মা বাপকে ভুলে যাব বা পরের মেয়েকে নিয়ে এসে জুলুম করব, অতটা খাপা হয়নি। হ্যাঁ, অনেক সময় কষ্টের চোটে, রাগের চোটে অন্যায় দেখলে, তা বলে অন্যায় দেখলে রেগে যাই, মানা করি, যেটা করুনি সেই দেখি করছে। যেমন গাড়িতে ফুল দেয়, আমি মানা করি, এত করে মানা করি, শোনে না, রাগ হবে না বলেন? একবার, দুবার, তিনবার। আরে ওই ফুলের পয়সাটা গরিবকে, বই, গরিবের বাচ্চাকে বই খাতা কিনে দে, 3-4 হাজার টাকা। ফুলের দাম কত, কিনে দে, ওরা পড়াশোনা করে। তোকে ফুল দেখিয়ে সমাজকে দেখাতে হবে না যে আমাদের ভাইজান কত বড় শের, তোদের ভাইজানকে সব ভাইজানের শের। আলহামদুলিল্লাহ, ও ফুল দিয়ে দেখাতে হবে না নতুন করে আর। কিন্তু ওই বাচ্চাটাকে যখন বই কিনে দিবি, এখনো তোদের ভাইয়ের থেকে যারা দূরে আছে তারা তোর ভাইয়ের বন্ধু হয়ে যাবে, যে না, এ শিক্ষার দিকে ভাবছে। এটাই আদর্শ নবীর, এটাই শিক্ষার জন্য গুরুত্ব, আদর্শ। তো ভাই, সিগন্যাল এসে গেছে, ফোন এসে গেছে, বুঝতে পারছেন না? 10টা বেজে গেছে, তাই হ্যাঁ 10টা 10 হয়ে গেছে। যাক, সংক্ষেপ করবো, আর একটা কথা বলি। আল্লাহ নবীর আম্মা জান বলেন, আমার গর্ভে যখন আমার বাচ্চা দিল, ওই সময় আমার শরীর থেকে খুশবু বাইরতে লাগলো। যেখানে যায়, যেদিক দিয়ে যায়, পরে যদি কেউ ওই রাস্তা দিয়ে যায়, সবাই অবাক হয়ে যায়, কিসে খুশবু। কোন ঘরের মধ্যে যদি থাকি, ওই ঘরে যখনই কেউ প্রবেশ করে, সে বলতে লেগেছে যেন একটা আতরের ফ্যাক্টরির মধ্যে ঢুকলাম। যুবকেরা, এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেছে যে আমিনা, কি এমন আতর মাকে যে আতর আমাদের এলাকায় পাওয়া যায় বলে আমরা জানি না, এত খুশবু কেন, এত খুশবু কেন? একদিন আম্মা আমিনাকে জিজ্ঞাসা করা হয়েছে, এ আমিনা রে, এত খুশবু কেন, কোথা থেকে আতর পাও? আম্মা আমিনা বলেছিলেন, কোনো আতর পাই না, কোনো আতর আমি মাখি না। তাহলে এত খুশবু কেন? নিজের মুখে থুতুটা ফেলে দিয়ে বলল, দেখো, আমার শরীরে নয়, থুতু দেখো খুশবু বেরোয়, এ খুশবু আমিনার নয়, এ খুশবু হলো আমিনার পেটে যিনি আছে তিনা। সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ, শুনছেন? আহা, আমার নবী খুশবু। আজও এখানে যারা হাজি আছে, নবীর প্রেমিক হাজি যদি থাকে, তিনাকে জিজ্ঞেস করুন, আজও মক্কা মদিনায় গেলে যে গলি দিয়ে আমার নবী ঘুরেছেন, ওই গলিতে এখনো রসুলের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বাস্তবটাকে দেখেন, বাস্তব। বলবেন এটা কি করে হয়? আরে নবী রওজা মুবারকে এখনো সশরীরে 1450 বছর আগে যেভাবে সাহাবাদের সঙ্গে সালামের উত্তর দিতেন, আজও কেউ যদি যে বলে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সশরীরে মদিনার রওজা থেকে নবী সালামের জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি গল্প বলছি না, কথা শুনছেন তো নাকি? এইটাকে যারা মানে তারা হলো জান্নাতি, অস্বীকারী কখনো জান্নাতি নয়। দাড়ি থাকতে পারে জান্নাতি নয়, টুপি থাকতে পারে জান্নাতি নয়, নামাজ পড়তে পারে জান্নাতি নয়। সে পীর সাহেবের ঘরের ছেলে হোক আর যে ঘরেরই ছেলে হোক, অস্বীকারী জান্নাতি নয় নয় নয়। কেন? আমার নবীর জন্য কবরের মাটি, নবী আলাইহিস সালাম শহীদানদের জন্য কবরের মাটি হারাম, এবং আমার নবী সশরীরে আছে। কেন? আমার নবীর রূহ মুবারকটা শরীরের থেকে অন্য কোন জায়গায় যে রাখবে, রাখার ভালো জায়গা নেই। কেন? একটা মাকাম থেকে আর একটা মাকাম আল্লাহ বলেছে উন্নত দামি, নবীর রূহ বলেছিল আমাকে বার করে রাখা হবে কোথায়? সেই জায়গাটা কি আমার নবীর শরীরের থেকে দামি? আল্লাহ বলেন কেন আমার আরশে, আমার রাসূলের রূহ বলেছিল আপনার আরশ তৈরি মুহাম্মাদের শরীরের নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের নূর থেকে। তাহলে বলুন আপনার আরশের দামি না আমার হাবিবের রাসূলের শরীর দামি? আল্লাহ আওয়াজ মুচকে যে কুদরতি হাসা, আল্লাহর হাসি কুদরতি হাসা, আমাদের মত না, কুদরতি হাসিটা। কেন বলা হয়? লোক বুঝবে যাতে হাসি কি জিনিস, কিন্তু আল্লাহর হাসিটা কুদরতি। জানি না মালিক কেমন হাসি, আমি কি করে বলবো, দেখিনি তো আমি। তো সেই জায়গায় তিনি বলেছিলেন সাদ্দাক্তা, তুমি সত্য বলছো, তোমাকে মুহাম্মদ রাসূলের মধ্যেই রাখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আজও মদিনা শরীফে সশরীরে আছে। আজও যারা মদিনায় যায় তারা নবীর খুশবু পায়। বাপ যদি একটা লোক আসমানে উড়ে বলে নবীর শরীরে খুশবু পাওয়া যায় না, আমি মানবো না। যদি বলেন কেন? এক তো কোরআন হাদিসে দলিল আছে, নিজেই নাক দুটো দিয়ে খুশবু পেয়েছি তাই বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দোকানে গেছি, এই আতরটা ভাই যেটা এই মহল্লায় পাওয়া যায়, কাবা শরীফের আশপাশে, রওজা মুবারকের আশপাশে, এই আতরটা দোকানদার দেয়, মাখলাম, হ্যাঁ হ্যাঁ এটা এটা। পরে যখন চলে আসি, বেশি দূর আসতে হয় না, হয়তো জেদ্দায় নেবেছি বা এই ওখান থেকে নেবে এয়ারপোর্টে নেবেছি, দমদমে বা দিল্লিতে নেবেছি, বা যখন ন্যাশনালে গিয়েছিলাম ফরজ হজে এখান থেকে, সেই আতর আর আতর নেই, অন্য খুশবু। তার মানে কি আপনি ওখানে যত খুশবুই শোকেন, আপনি খুশবু পাবেন মদিনা ওয়ালার পাসিনার খুশবু পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তাই তো কবি বলছে रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आहा, সেই কবে ঘুরেছে, এখনো তেনার পাসিনার খুশবু বেরোচ্ছে। কেন? আল্লাহ তেনাকে নূর ওয়ালা খুশবু ওয়ালা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, ভেবে দেখো কি নিয়ামত আল্লাহ তেনাকে করেছে, কি সম্মান আল্লাহ তেনাকে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনকে ভালোবাসতেন। দুশমন, আপনি বলবেন এই কি কথা বলছো? আমার নবীকে মারার জন্য এসেছে, আমার নবীকে মারার জন্য বিশাল দল তৈরি হয়েছে, এসছে মুহাম্মদ রাসূলকে কতল করে দেবে, নাউজুবিল্লাহ বলেন, এসেছে। কিন্তু মরুভূমি এলাকা এসেছে, রোদ আর গরম তাপে পানির পিপাসা পেয়ে গেছে তাদের। আর পানি তো কুয়া ছাড়া নাই, কুয়াটা যেটা আছে সেটা রাসূলুল্লাহ যেদিকে আছে সেদিকে, আর যারা মারতে এসছে সেদিকে কোনো কুয়া নেই। পানির পিপাসা লেগে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে। জালিম যারা এসেছিল, পরবর্তী তারা পরিবর্তন হয়েছে, আর জালিম তো বলা যাবে না, কিন্তু বুঝাবার জন্য বলছি, তারা তাদের কিছু গোলামকে, খাদেমকে, মসজেনেন চামড়া তৈরি হয় আগেকার সময়ে, পশুর মুখটা বাঁধা ছিল, আজমির শরীফে দেওয়া হয়, দেখবেন উজু করার পানি, যে ওই দিয়ে পাঠিয়েছে, যাও মোহাম্মদকে যে বলো পানি দিতে।
তারা গোলামরা বলছে আরে যাকে মারতে এসছি তার কাছে পানি চাইছেন, ধরে বেঁধে ফেলবে আর জানবে যে আরে পানি না খেয়ে এমনি মরে যাবে, যুদ্ধ করতে হবে না, আমাদের গোপ আমাদের কমজোরটা জেনে যাবে, ঠিক না বেটি? তখন তারা বলছে মোহাম্মদ কত দয়ালু কত ভালো আমরা জানি, ছোটবেলা থেকে আমাদের কাছে বড় হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তাহলে লড়াই করছো কেন? বলছে মোহাম্মদ যা বলে ঠিকই, কিন্তু মোহাম্মদ বলে জুলুম চলবে না, মস্তানি চলবে না, গন্ডাগিরি চলবে না, লোককে লুটা যাবে না, নারী শুধু স্ত্রী তোমার সম্পর্ক হবে, বাকি কোনো নারীর সঙ্গে নোংরা ব্যবহার খারাপ ব্যবহার করা যাবে না, মাকে সম্মান করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আরে এগুলো মানা যায়? আমরা তো পাওয়ারের জন্য সবকিছু টিকাই, এই বুঝতে পারছেন না? পারেন না? এই জন্য লড়াই। লড়াইটা কিসের বুঝতে পারছেন? আজও লড়াই চলছে ইসলামের বিরুদ্ধে, কিসের বুঝতে পারছেন? এই জন্য সত্য প্রকাশ হয়ে যাচ্ছে। সত্য কিছু মানুষ আছে দুনিয়ায়, মাফ করবেন ব্যথা লাগলেও বলতে হবে, কিছু মানুষ দুনিয়া আছে তাদের খসলত এমন, তারা চায় আমরা মানুষের প্রভু হব, মানুষের প্রভু হওয়ার স্বপ্ন। কেন? তাদের টাকা আছে, তারা দুনিয়ায় সবকিছুর মালিক নিজেকে বানাতে চাইছে, সবকিছুর উপরে অর্থের জন্য পাওয়ার চালাচ্ছে, কিন্তু মানুষের উপরে পাওয়ার চালাবার জন্য মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখে। আর ইসলাম যখনই এসে যাচ্ছে তখন তাদের সঙ্গে ইসলামের লড়াই হয়ে যাচ্ছে। কেন? ইসলাম কোনোদিন কারো মানুষের খোদা প্রভু হতে পারবে না। কেউ মানুষের জুলুম চলবে না। তোমার যদি কেউ কাজ করে তোমার গোলাম নয়, সে খেটেছে তাকে পয়সা দাও, ঘাম শুকাবার আগে তার টাকা তুমি মারতে পারবে না, এটা ইসলাম শিখায়। এই যে একদল ক্ষমতাশালী পুঁজিপতি যে কর্মকাণ্ড, যেমন ফেরাউন, আজকে এরকম ফেরাউন আছে না নাই? যেমন নমরুদ আজকে আছে না নাই? কিন্তু আজকের গুলোর নাম বললে অসুবিধা আছে, ইসলাম নিষেধ করেছে তাই বলছি না। যেগুলো জাহান্নামে চলে গেছে ওইগুলোর বলছি, ওখান থেকে উঠে আসতে পারবে না, ধরা পড়ে গেছে। তো সেই জন্য বলছি, তো সেই জায়গায় তারা ইসলামের বিরোধী করে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোকগুলো পানি নিতে এসছে, খাদেমগুলো আসছে, কিন্তু তাদের মনের মধ্যে একটা কিন্তু ঝড় তুফান শুরু হয়ে গেছে। মোহাম্মদ এত ভালো লোক, তাকে মারতে এসছিরা, মোহাম্মদ এত ভালো লোক, তাকে মারতে এসছিরা, এই ঝড় চলছে। এসছে আমার রাসূল, বসে আছেন, সমস্ত রাসূলের অনুসারীরা বসে আছেন। আল্লাহ নবী যায় ওদের কাছে দাও, আসছে, কি খবর? না আমরা শত্রু পক্ষ থেকে এসছি, পানি চেয়েছে আমাদের সর্দাররা। সাহাবা হুজুররা বলছেন হুজুর পানি দেওয়া যাবে না। যেমন তোমরা বলো আমাদের কাছে মাথার উপর কথা বলো, তোমরা সব বোঝো। হ্যাঁ, সেদিন সাহাবা হুজুররা নবীর থেকে বেশি বুঝতো নাকি? নাউজুবিল্লাহ, আমরা নবীর গোলাম, নবীর বংশের ছেলে, তোমরা আমাদেরকে মানো, ঠিক না বেটি? সেদিন সাহাবারা খোদ রসুলকে মানতে না, তোমরা নবীর বংশের ছেলেকে মানো, নবীর কথা বলি তাই, ভুল মানে নেবে না। সাহাবা হুজুর রসুল, আমি নবী সবার জন্য রহমত, ওদেরও নবী ওদেরও জন্য দয়ালু, জোরে বলুন সুবহানাল্লাহ। হক না হকের লড়াই যখন হবে, আমার জানটা বাঁচানো ফরজ, আমাকে কেউ মারলে প্রতিরোধ করতে হবে বাঁচার জন্য, ওটা জায়েজ। কিন্তু সে যখন আমাকে সাহায্য চেয়েছে, দেবো না, এটা হতে পারে না। দাও পানি দাও, পানি নিয়ে গেছে, দিয়েছে, দিয়ে ওখান থেকে তার আবার এসেছে। রাসূল বলছেন কি খবর, আর কি লাগবে? নিজেকে আপনার কদমে দান করতে এসেছি, আমাকেও ভালো মানুষ বানান, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে। পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে এই তাকবীর দিয়ে নয়, আর দাড়ি টুপি দেখিয়ে নয়, রসুলের সুন্দর ব্যবহার আখলাক দেখিয়ে। রবীন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন কানলার হসপিটালে সেই রাস্তায় পড়ে থাকা রোগটাকে নিয়ে গিয়েছিল, ম্যাডামরা ডাক্তাররা বলছিল সত্যি তুমি মহান পণ্ডিত, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে এই কাজ আমি শিখেছি মোহাম্মদের থেকে। মোহাম্মদের দুটো কথাকে আমি খুবই মেনে নিয়েছি। কি? একটা, মোহাম্মদ বলেছিল যতই কাজ থাকুক মা ডাকলে সাড়া দেবে। যদি আমি মোহাম্মদ নামাজে দাঁড়ায় আর আমার মা যদি বলতো মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। মাকে এত ভালোবাসো, মাকে এত ভালোবাসো। তাই আমার মা যখন ডাক দিয়েছিল আমি গঙ্গা ঝাঁপিয়ে পাড়ে গেছিলাম। আমার নবীর কথা দেখুন, বিশ্বাসকর ফলো করেছে। আর আমরা মাকে ভাত দিইনি, অনেক লোক আছে মায়ের সঙ্গে ঝগড়া করি, মায়ের সঙ্গে কথা কাটা করি, অথচ গলা লম্বা করে বলি আমরা নবীর আশিক। আশিক ওখানে নয়, এখানে মানলে। আর একটা কি,
অসহায়কে আশ্রয় দাও, সাহায্য করো, যার কেউ নেই তার পাশে যদি তুমি দাঁড়াও, কিয়ামতের দিন তোমরা যখন অসহায় হয়ে যাবে, বিপদে পড়বে, মালিক তোমার সাথ দেবে, এবং দুনিয়াতেও কোনো বিপদে পড়লে কেউ তোমার সাথ না দিক, আল্লাহ তোমার সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন না আমার উপরে কত ঝড়ঝাপটা এসেছিল, কেউ সবাই পাশ থেকে সরে গেছিল, কথা বুঝছেন না, কিন্তু আমার আল্লাহ কি আমার থেকে সরে গেছে? দেখুন না, আজও জনসমুদ্র যেখানেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, এটা কার দান? অসহায়কে ভালোবাসি আমি, ক্ষুধার্ত দেখলে কষ্ট হয়, যতটা পারি সাহায্য করি। শুধু মুসলিম নয়, যেই হোক, যেই হোক, আল্লাহর সৃষ্টিকে দেখে আমি সাহায্য করি। আমি ধর্ম দেখি না, আল্লাহর সৃষ্টি দেখি। ও হিন্দু আমি দেখি না, ও খ্রিস্টান আমি দেখি না, ও দলিত আমি দেখি না, ও আদিবাসী দেখি না, আল্লাহর সৃষ্টি, খাওয়াও দাও, স্বার্থ মতো দেখি। তো যাক, আমি আপনাদের ঘরে আবার বলে যাব, ভালো মানুষ হন। আমি যাব এখন, আমার পিছু পিছু কেউ যাবেন না। যদি কেউ ওই রাস্তায় প্রয়োজন থাকে যাবার, একটু পরে যাবেন, হই হই করে যাবেন না, আস্তে আস্তে যাবেন, হরদম হরন দেবেন না। হরেনের একটা বাঁশির আওয়াজে কষ্ট হয় না, হয় না? আপনার পিছনে দিলে আপনি কেমন হন? বিরক্ত লাগে না, লাগে না? তা আপনারা সবাই যখন হরেন বাজাবেন, বাকি এলাকার লোকদের বিরক্ত লাগবে না, লাগবে না? কত ঘরের বাচ্চা ঘুমোচ্ছে, কার ঘরে অসুস্থ বিমারি আছে, কষ্ট হবে। হট করে কেউ হার্ট অ্যাটাক হয়ে যাবে। এগুলো সব মাথায় রেখে চলার নাম হলো মানুষ। এই জন্য আমরা শ্রেষ্ঠ, যে এত কিছু করা যায়, এই এত কিছু করতে পারি বলেই শ্রেষ্ঠ, আর না করতে পারলে মানুষ নয়। এখন আমরা সালাম দেবো দয়ার নবীকে, ইয়া নবী।